আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা যারা সত্যিকারের মুমিন তাদের 7টি গুণের ভিতরে 6 এবং 7 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিনি সেই মহান সত্তা যিনি তোমাদের উপরে 2টা বিধান দান করেছেন। একটা হলো নামাজ কায়েমের আন্দোলন করা, 2 নাম্বার হলো ও বান্দা অবশ্যই আমি তোমাকে যে রিজিক দিয়েছি, যে সম্পদ দান করেছি, সেই সম্পদ থেকে অবশ্যই বান্দা তোমাকে দান সাদাকা করতে হবে। একজনের পথে আওয়াজ করে বলুন তিনি কে? আসতে বলবেন, আমরা দান করব কারোর জন্য? দান করব আল্লাহর জন্য। দান করার গুরুত্ব এবং ফজিলত নিয়ে আজকের এই আলোচনা হবে। আজকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমরা শুনব দান করার ফজিলত এবং গুরুত্ব নিয়ে। কষ্ট হবে আপনাদের, হয়তো ভাবতেছেন হুজুর তাহলে তো এই টাকা খোলার বুদ্ধি কইরা আপনি দান করার ওয়াজ করতেছেন, এরকম চিন্তা করতেছেন না তো? আবার সম্মানিত ভাইরা, দান করলে সম্পদ কমে না বাড়ে? আসতে করে কমে না বাড়ে? বাড়ে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বুঝাচ্ছেন, বান্দারে তুমি কেন দান করবে না? আমি তো বান্দা তোমাকে সম্পদ দান করেছি, বান্দা আমি তো তোমাকে রিজিক দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোথায় থেকে তুমি রিজিক অন্বেষণ করো, কোথায় থেকে রিজিক তুমি পেয়ে থাকো, মূল কোনটা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 67 নম্বর সূরা মুলক 30 নম্বর আয়াতে বলছেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে যখন বৃষ্টি হয়, আকাশের বৃষ্টি তো আমি আল্লাহ বর্ষণ করি, এটা তো বান্দা তুমি ভালো করেই জানো। আকাশ থেকে যখন বৃষ্টি বর্ষণ হয়, সেই বৃষ্টির পানি দিয়া একটা মৌসুম তুমি ধান লাগাও, একটা মৌসুম তুমি আবাদ করো। বাকি মৌসুমে হয়তো তুমি চিন্তা করো এই বৈদ্যুতিক লাইন দিয়া মোটর বসায়, সাব মোটর বসায় পানি উত্তোলন করি, এটা তো আমার অধিকার, আমি পানি উৎপন্ন করি। এরকম চিন্তা করা যাবে নাকি? আসতে বলবেন না, এরকম চিন্তা করা যাবে? যাবে। কারণ হলো আল্লাহ বলছেন, আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। ও বান্দা, আমি তো বান্দা তোমার জন্য মাটির নিচে ভূগর্ভে পানির একটা লেয়ার, পানির একটা বহমান স্রোত জারি রেখে দিয়েছি। যখনই বান্দা তুমি মাটির নিচ থেকে পানি উত্তোলন করার জন্য চেষ্টা করো, আমি ফেরেশতাদের মাধ্যমে তোমার সেই পাইপের গোড়ায় পানি এনে জমা করে রাখি। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এই কথা আমার না, আল্লাহ আল্লাহ এত সুন্দর করে ভেঙে দিচ্ছেন। বান্দা শুধু পাইপ বসালে, মোটর লাগায় পানি তুলো, এত সস্তা না। ওই জায়গায় পানি আমি আল্লাহ মজুদ করে রাখি। আল্লাহ, এত ফ্রেশ ঠান্ডা পানি আমরা পাই। এই যে গরম চলতেছে, আপনি পানি আনছেন, আপনার বিবি পানি আনছেন, 2-1 ঘন্টা হয়ে গেছে, পানিটা একটু গরম। আপনার স্ত্রীকে ধমক দিয়ে বলেন, সবসময় গরম পানি আনো। মোটর লাগাইছি কি দেখানোর জন্য নাকি? মোটর চালু করে সুইচে চাপ মেরে তুমি ঠান্ডা পানি আনো, ঠান্ডা পানি খাবো, ঠিক কিনা বলেন? কিন্তু ওই পানিটা রেখে দিয়েছেন কে? আলহামদুলিল্লাহ আমরা বলি না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটু কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বুঝাই দিতেছেন, বান্দা আমি তোকে কেমনে রিজিক দিলাম। সম্পদ যদি তোমার হয়ে থাকে, 2টা বিষয় বোঝেন। আপনি যদি সম্পদ উপার্জন করেন, একান্তই যদি সম্পদের মালিক যদি আপনি হয়ে থাকেন, আপনি যা খুশি আপনি আপনার সম্পদ যে কাজে ইচ্ছা ব্যয় করতে পারেন। কিন্তু আমার ভাইয়ের একটু চিন্তা করে বলেন তো, যে সম্পদের মালিক আপনি এবং আমি,
হয়তো 2-4 বিঘা জমি আপনার আছে, এই জমির সম্পদ, এই সম্পদের মালিক কে? আপনি নাকি? আসতে কয়, এই সম্পদের মালিক কে? আমি। এই সম্পদের মালিক মূলত আমি নই। এই সম্পদ দিয়েছেন কে? আসতে কয়, সম্পদ দিয়েছেন কে? আল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে সম্পদের মালিক তো আমি আল্লাহ, তোরে বানিয়েছি। ও বান্দা শুনে রাখ, যদি আমি তোকে একটু, তোর স্ক্রু যদি আমি একটু ঢিল করে দিতাম, বান্দারে ওই যে রাস্তার দিকে একটু তাকাও, প্রচণ্ড গরম, সালার অবস্থা, চট গায়ে দিয়ে ঘোরে, এরকম কিছু পাগল রাস্তায় আসে না নাই বলেন? আবার দেখবেন প্রচণ্ড শীত, খালি গায়ে একটা স্যান্ডো গেঞ্জি গায়ে দিয়ে অথবা খালি গায়ে রাস্তায় ঘোরে, এরকম পাগল আছে না? আমার ভাইয়েরা, ওরে দেখলে সবাই বলে এ তো পাগল, এ তো মেন্টাল, এ তো ভারসাম্য তো ঠিক নাই, ওরে কেউ দাম দেয় না। আল্লাহ চাইলে এরকম পাগল আমাকেও বানাতে পারতেন, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন, বান্দারে আমি তোরে পাগল বানাই নাই, ও বান্দা আমি তোকে সুন্দর সুঠামদের অধিকারী করছি। বান্দা তুমি যে এই যে যৌবন পেয়েছ, এই যৌবন পাইয়া চুলের মধ্যে সুন্দর একটা মুরগি শিয়াল কাটিং দিয়া, বান্দা তুমি শার্ট প্যান্ট পরো, তাও আবার সিরা শার্ট প্যান্ট, এরকম যুবক পোলাপানা আছে না নাই? আসতে কয়, আছে না নাই? বাজারে যায়, দোকানিকে বলে, ভাই ঈদের সুন্দর জামা, নতুন আপডেট কোনো জামা আছে নাকি? দোকানিও ছেলের চেহারা দেখে, যুবকের চেহারা দেখে অটোমেটিক দোকানদার বুঝে ফেলে ওরে কোন মাল দিতে হবে। আমার ফের, আমার বন্ধুগণ, আমার নানা শ্বশুরের জন্য একটা পাঞ্জাবি কিনতে গেলাম। ওই পাঞ্জাবির দোকানে যাওয়ার পর দেখি দুজন যুবক আসছে, চুলের মধ্যে রং করা, মানে কালো চুল, কালো কালারের চুল ওর পছন্দ হয় না, সবুজ কালার লাগাই দিয়েছে। এরকম যুবক আছে না নাই? আসতে কয়, আছে না নাই? সবুজ চুল, দুইজন যুবক একই স্টাইল। আবার দেখবেন প্রিন্স মামুন নামে একটা যুবক আছে, টিকটক করে, পেছনের চুলগুলো দেখবেন, এই পেছনের চুলগুলো পুরাই সবুজ, সামনে হলো হলুদ, মাঝখানে কালো। বুঝতেছেন কথা? আমার ভাইয়েরা, বর্তমানে যুবকরা চুলের ভিতরে নানান কাটিং কইরা সেই চুলের মধ্যে রং মাখে। আমার ভাইয়েরা, আমি দেখলাম দুজন যুবক তারা প্যান্ট নিতেছে, শার্ট প্যান্ট কিনতে আসছে। দেখলাম হাঁটু একেবারে সেরা সেরা, পুরা একদম হাঁটুর মধ্যে, হাঁটু থেকে নিয়ে নিচ পর্যন্ত পুরা সেরা, কাটা কাটা এইরকম প্যান্ট বের করে দিল। ওরা দারুণ খুশি, প্যান্ট নিয়ে ওরা মহা খুশি, প্যান্ট কিনে নিয়ে চলে গেল ঈদের বাজার। ঈদের দিনে ওরা প্যান্ট কিনতেছে, সেরা প্যান্ট। বুঝতেছেন কথা? এগুলো হচ্ছে আমাদের যুবকদের রুচি। বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, এই যুবকগুলো কখনো এদের আগামীর ভবিষ্যৎ বা এদের আগামী দিনগুলো এদের ভালো কাটবে না। সারা জীবন শুধু আফসোস করতে করতে এদেরকে মরতে হবে। মুসলমান, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি তোরা মেন্টাল বানাই নাই। আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হি ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হি, বান্দারে যদি তুমি ইচ্ছে করো প্রকাশ্যে দান করবে, হ্যাঁ এটা তোমার জন্য ভালো। অনেকেই চিন্তা করে না প্রকাশ্যে দান করলে মনে কোনো সওয়াব নেই, না সওয়াব আছে। আবার আল্লাহ বলছেন অবশ্যই বান্দা প্রকাশ্যে দান করো, এটা তোমার জন্য ভালো। কিন্তু হ্যাঁ, আবার আল্লাহ বলছেন ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা, আল্লাহ বলছেন বান্দারে তবে যদি তুমি গোপনে দান করো, এটা তো ফাহুয়া খায়রুল লাকুম হয়ে যাবে, মানে সবচেয়ে ভালো কাজ হয়ে যাবে, এটা সবচেয়ে ভালো।
কিন্তু যারা প্রকাশ্যে দান করে আর যারা গোপনে দান করে, আল্লাহ বলছেন যেভাবেই দান করুক না কেন, যদি তার উদ্দেশ্য হয়ে থাকে কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্ট করা, আমার আল্লাহর জন্যই আমি দান করব। আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন বলে আমি দোকানে ব্যবসা করতে পারি, আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন বলে আমি অফিসে ডিউটি করতে পারি, আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন বলে এই মাঠে আমি কাজ করতে পারি, ফসল লাগাতে পারি, আল্লাহ আমাকে শক্তি দিয়েছেন, সুস্থতা দান করেছেন, যার জন্য আমি দৈনন্দিন দিন মজুরির কাজ করি। আমার ভাইয়েরা, যেই কাজই করেন না কেন, সুস্থ যদি আপনি না থাকেন আপনি কোনো কিছুই করতে পারবেন না, আপনি কোনো কিছু উপার্জন করতে পারবেন না। সব কিছুর জন্য, ইবাদত করার জন্য, কামাই রোজগার যা কিছু করেন সব কিছুর জন্য দরকার হলো সুস্থতা। আল্লাহ বলছেন, বান্দারে আমি তোকে সুস্থতার জীবন দান করেছি, বান্দা যদি তুই সুস্থ না থাকতি কোনো কিছু উপার্জন করতে পারতি না। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বান্দাকে বলছেন, বান্দা এই যে দান করেছো, এই দানটা যদি কেবলমাত্র আমার সন্তুষ্টির জন্যই হয়ে থাকে তাহলে শুনে রাখো, ওয়ায়ুকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বান্দারে যদি তুমি আমার জন্যই দান করে থাকো তাহলে অবশ্যই বান্দা তোমার জীবনের পূর্বের সকল গুনাহ মাফ করে দিয়ে আমি তোমাকে জান্নাতবাসী বানায় দেব। আপনাদের সুবহানাল্লাহর আওয়াজ নাই, আর একটু আওয়াজ করে জোরে বলুন না সুবহানাল্লাহ। দান করলে গুনাহ মাফ হয়, কার কথা? সবাই তো বলেন না, বলেন না কার কথা? দান করলে গুনাহ মাফ হয়ে যায়। ওয়ায়ুকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম, সাইয়্যাতিকুম সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 2 নম্বর সূরা 262 নম্বর আয়াতের ভিতরে আরো সুন্দর করে বলছেন, দান করলে বান্দা কি হয় শুনে রাখো, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নাও ওয়ালা আযাল্লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বান্দারে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় দান করে, ও বান্দা দান করার পরে আবার খোটা দেয় না। এমন কিছু মানুষ আছে দেখবেন দান করার পর খোটা দেয়, এরকম লোক আছে না নাই বলেন? মসজিদের সভাপতি আমি যদি সভাপতি না থাকতাম তাহলে এই মসজিদ টাইস করাই যেত না, মসজিদে ছাদই হতো না। আমি নিজে আগে 50 বস্তা সিমেন্ট দিছি, যার জন্য আস্তে আস্তে কিছু দান আসার পর ছাদটা নির্মাণ হয়েছে। তোরা একা একা পারতি নাকি? এই অবদান আমার অবদান, এরকম গর্ব করে বলার মতো লোক আছে না নাই? আসতে কয় আছে না নাই? আবার দেখবেন অনেক নেতা আছে দান করে, মাহফিলে স্টেজে এসে বলে আপনাদের মাহফিলের জন্য 5,000 টাকা দিলাম, 10,000, 1 লাখ টাকা দিলাম, বলে না? আবার বলে আমি দান করে আসলাম, অথচ হুজুর আমার বিরুদ্ধে ওয়াজ করলো। আরে বেটা, তুই যদি মদ পান করিস, মাগিবাজি করিস, তোর ভিতরে যদি চরিত্রের ভিতরে যদি সমস্যা থাকে, এই কোরআন তো অবশ্যই তোর বিরুদ্ধেই কথা বলবে। যেরকম ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ একটু কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার तमाम মানুষকে বলছেন, ও দুনিয়াবাসী শুনে রাখো, তোমার দান যদি হয় কেবল আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় যদি দান করে থাকো, আর যদি বান্দা কাউকে কষ্ট না দাও, কাউকে খোটা দিয়ে যদি কথা না বলো, কাউকে যদি দান করার পর খোটা না দাও, ইমানদাররা তো দান করার পরে কাউকে বলেও বেড়ায় না, আবার এই দান করার ব্যাপারে কাউকে খোটা দিয়ে কথা বলে না। দেখবেন কিছু কিছু সমাজের সম্পদশালী কিছু মানুষ আছে, যাকাত দেয়, সিরিয়ালে শাড়ি দেয়, দাঁড় করায় রাখে সিরিয়ালে, এরকম আছে না নাই বলেন? আস্তে কয় আছে না নাই? দান করে রমজান মাসের শেষের দিকে ঈদ উপলক্ষে সিমাই চিনি দেয় গরিব মিসকিনকে,
আমার ভাইয়েরা আবার দেখবেন যারা দান করছে ওরা কয় এই বস্তাটা একটু আমার বাড়িতে পৌঁছায় দে। আরে বেটা, দান করার কারণে তুমি তো সওয়াব পাইবা, ওর থেকে আবার মজুরি খেটে নাও কেন? ঠিক কিনা? আমার ভাইয়েরা, কেবলমাত্র আল্লাহর জন্যই দান করতে হবে। দানকারীর উদ্দেশ্য হবে আমি যাকে দান করলাম, আমি আল্লাহর জন্য তাকে দান করলাম, কারণ আমার সম্পদে তার হক আছে। আমি দান করলাম, সকল প্রকারে দানের প্রতিদান আমি দুনিয়ার মানুষের কাছ থেকে নিব না, এই দানের প্রতিদান আমি আল্লাহর কাছ থেকে নেব। আল্লাহ বলছেন এই চিন্তা ফিকিরে যার ভিতরে থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়ে বলতেছি দুনিয়াতে দুইটা নিয়ামত, আখিরাতে একটা নিয়ামত দান করে দিব। দুনিয়াতে আল্লাহ দুইটা যে নিয়ামত দিবেন, সেই দুইটা নিয়ামত কি শোনেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও বান্দা, দুনিয়াতে ওই দানকারী ওই বান্দা যে দান করেছে, যার অন্তরটা পুরাই একেবারে সলিড, পুরাই পরিষ্কার, পরিষ্কার একটা মন নিয়া আল্লাহর সন্তুষ্টির জন্য দান করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম দুনিয়াতে তার যে প্রথম পুরস্কার ওয়ালা খাউফুন আলাইহিম, তার জীবনের সকল ভয় আমি আল্লাহ তাআলা দূর করে দেব। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার নবীজি খাউফের ভয়ের 5টা ব্যাখ্যা করেছেন, একটু কান লাগান। মাত্র কয়েকদিন আগে বগুড়া জেলার একজন ব্যবসায়ী কিডন্যাপ হয়ে গেল, 16 দিন তিনি নিখোঁজ ছিলেন। এরপরে আমার ভাইয়েরা ওই লোকটাকে উদ্ধার করলো আমার দেশের সেনাবাহিনী। আমার ভাইয়েরা ওই লোকটাকে উদ্ধার করা হলো। লোকটা ছিল বড় একজন ব্যবসায়িক মানুষ। আমার ভাইয়েরা চালের ব্যবসা করত। লোকটাকে কিডন্যাপ করার পর তার বাড়িতে খবর পাঠানো হলো 40 লক্ষ টাকা যদি মুক্তিপণ দিতে পারো তোমার লোককে আমরা ছেড়ে দেব। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মুক্তিপণ দাবি করলো 40 লাখ, সেখান থেকে কমতে কমতে এসে গেল 22 লাখ। 22 লাখ টাকা নিয়ে পরিবার বর্গ তারা সেনাবাহিনীর সাহায্য সহযোগিতা নিয়ে তারা জায়গা মতো 22 লক্ষ টাকা নগদ নিয়ে তারা হাজির হয়ে গেল। এরপরে দেখা গেল ওই ব্যবসায়িক চালের ব্যবসায়ী, সেই ব্যক্তিকে জায়গা মতো উপস্থিত করা হলো। 22 লক্ষ টাকা 16 দিন পর সেই জায়গায় নিয়ে আসা হলো। আমার ভাইয়েরা, হাতে নাতে ধরা পড়লো মাত্র 6 জন ডিবি পুলিশ। সুবহানাল্লাহ বলেন। কয়জন ডিবি পুলিশ? 6 জন ডিবি পুলিশ। ডিবির পোশাক গায়ে একটা হাইস, প্রায় একটা হাইসের ভিতরে সেই 6 জন ডিবি সহ তাকে উদ্ধার করলো আমার দেশের সেনাবাহিনী। আমার ভাইয়েরা, তার মানে এই ঘটনা বলার মূল উদ্দেশ্য হলো যার সম্পদ আছে ওর কিডন্যাপের ভয় আছে। কথা কয় না, ঠিক কিনা? যার সম্পদ আছে ওর সবসময় ভয় হলো না জানি কে আমারে কিডন্যাপ করে, কে আমারে গুম করে ফেলে, কে আমার সন্তানরে গুম করে, কে আমার সন্তানকে কিডন্যাপ করে, না জানি কত টাকা বুঝি মুক্তিপণ চায়। এরকম ভয় সম্পদশালীর অন্তরে আসে না নাই? আসতে পারে। কথা না বললে কেমনে ওয়াজ করবো? এরকম ভয় আসে না নাই? আমার ভাইয়েরা, ভারতের সবচেয়ে সম্পদশালী ধনকুব যাকে বলা হয় মুকেশ আম্বানি, সে অনেক বড় একজন ধনী মানুষ। তার বডিগার্ড হলো প্রায় 30 জনের মতো। আমার ভাইয়েরা, এতগুলো বডিগার্ড, এক একজনের বেতন হলো 50,000 টাকা। কত টাকা বলেন? 50,000 টাকা। এই যে 30 জন বডিগার্ড, সে সবসময় তাকে নিরাপত্তা দেয়। আমার ভাইয়েরা, সম্পদ আছে কিন্তু ঘুম নাই, সম্পদ আছে নানান টেনশন। এরকম মুসলমান আছে না নাই বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 1 নাম্বার ভয় হলো কিডন্যাপের ভয়, 2 নাম্বার রাসূল বলছেন সম্পদ কমে যাওয়ার ভয়। হঠাৎ করে অনেক সম্পদ হয়ে গেছে, সবসময় টেনশন, না জানি ব্যবসায় কোন দিন জানি লোকসান হয়ে যায়, কোন দিন জানি লস হয়, কোন দিন জানি সম্পদ কমে যায়, না জানি কোন দিন বুঝি চাকরি চলে যায়। সবাই তো জানে আমি তো সপ্তাহে 2-4-5 কেজি গরুর মাংস কিনি, কোনো সমস্যা হয় না।
বাড়িতে আমার ছেলে দুইটা মেয়ে দুইটাকে আমি প্রাইভেট দেই, এক একটার পিছনে 20,000 30,000 টাকা খরচ হয়। এত খরচ করি, সবাই জানে এত সম্পদ আমার, না জানি সম্পদ যদি আমার কমে যায়, আমার ধনী যেসব আমার পরিবার বর্গ আছে, এরপরে ধনী প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে, ওদের সঙ্গে আমি কি অ্যাডাল্ট হয়ে তাদের সঙ্গে চলতে পারবো নাকি? এরকম একটা ভয় আছে না নাই বলেন? 3 নাম্বার ভয় হলো মৃত্যুর পর আমার সন্তানরা প্রপারলি আমার সম্পদগুলো ভালো কাজে ব্যয় করবে নাকি খারাপ কাজে ব্যয় করবে। ম্যাক্সিমাম উত্তরবঙ্গের মানুষ শুধু ভয় করে, না জানি ঈদের সময় আমার ছেলেটা মোটরসাইকেল নিয়ে হিলিতে যায় নাকি। কথা কয় না, ঠিক কিনা? হিলিতে চলে যায় ঈদের দিনে। আমার গাড়ির ড্রাইভার উনি একদিন বলতেছে, হুজুর কিছুক্ষণ আগে আমার একজন বন্ধু ফোন করছে, বলতেছে যে দোস্ত হিলিতে যাবি নাকি? আমি তো বললাম যে আমি সিরাজগঞ্জ আছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ম্যাক্সিমাম ড্রাইভাররা দেখবেন ঈদের দিনে সুযোগ পাইলে হিলিতে যাওয়ার চেষ্টা করে, একটু যদি ডাল কিছু যদি পাওয়া যায়। বুঝতেছেন কথা? নিশাখর এরকম পোলাপান আছে না নাই? আসতে কয় আছে না নাই? ছেঁকা খাইছে, গার্লফ্রেন্ড ছেড়ে দিয়েছে, অন্য জায়গায় বিয়ে হয়েছে, টেনশনে ঘুম আসে না, 2-4 বোতল খেয়ে ঘুমায়। কথা কয় না? আছে না নাই? এরপরে দেখবেন লক্ষ লক্ষ টাকা খরচ করে বছরে শুধু ধূমপান করে। আছে না নাই বলেন? আমার ভাইয়েরা, বাপের টেনশন হলো আমার সম্পদগুলো আমার সন্তান ভালো কাজে ব্যয় করবে নাকি খারাপ কাজে ব্যয় করে ছেলেটা নষ্ট হয়ে যাবে নাকি, এই একটা ভয়। আবার দেখবেন আমার ভাইয়েরা, ম্যাক্সিমাম ডাক্তার যারা আছে তাদের সন্তানগুলো অনেক সময় অনেক ধরনের রোগে আক্রান্ত হয়ে থাকে। এরকম আছে না নাই বলেন? আমার বন্ধুগণ, একটু খেয়াল করে দেখবেন যাদের সম্পদের ভিতরে সুদের টাকা আছে, ঘুষের টাকা আছে, অবৈধ টাকা আছে, এদের সন্তানগুলো ম্যাক্সিমাম দেখবেন একটু আম্বলদ টাইপের হয়ে থাকে। আছে না? একটু বোঝে কম, বুদ্ধি কম, একটু তোতলামি আছে, কানে শোনে কম, নানান অসুখ। আছে না নাই? আছে। আবার দেখবেন রিক্সা চালায়, দিন মজুরির কাজ করে, কিন্তু ছেলে ম্যাজিস্ট্রেট হয়ে গেছে, ছেলে বড় আলেম হয়ে গেছে। এরকম রেকর্ড কম না বেশি? অনেক বেশি, কারণ ওর সম্পদের মধ্যে হারাম নাই। ঠিক কিনা আমার ভাইয়েরা? 4 নম্বরে, আমার সম্পদের মধ্যে হারামের মিশ্রণ লেগে যায় নাকি? ইমানদারদের ভয় হলো আমার সম্পদ হারাম হচ্ছে কিনা, যে সম্পদ উপার্জন করতেছে কিনা হারাম সম্পদ ঢুকতেছে নাকি। 5 নাম্বার ভয় হলো এই সম্পদগুলো শেষ পর্যন্ত আমি ভোগ করতে পারবো নাকি। এখনই তো আমার ডায়াবেটিস ধরছে, এখনই তো আমার প্রেশার ধরছে। ভয়, আমার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সকল প্রকার ভয় থেকে আমি আল্লাহ তোকে মুক্ত করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার ভয় হলো, 2 নাম্বার যেই পুরস্কার আল্লাহ দিবেন, ওয়ালা হুম ইয়াহজানুন, সকল প্রকার দুশ্চিন্তা আল্লাহ দূর করে দেবেন। আর 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন যে পুরস্কারটা দেবেন মৃত্যুর পর, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন সকল প্রকার গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এই আয়াতটা নাজিল হলো কখন? তাবুক যুদ্ধ শুরু হয়ে গেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে মোট টোটালি 4000 স্বর্ণ মুদ্রা আছে, এর মধ্যে আমার বাড়ির প্রয়োজন মতো কিছু সম্পদ আমি রেখে দিয়েছি, বাদ বাকি 3000 স্বর্ণ মুদ্রা আমি যুদ্ধের জন্য আল্লাহর রাস্তায় দান করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই মুহূর্তে আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করেছেন যে যারা দান করবে আল্লাহ তাআলা তাদেরকে 3টা পুরস্কার দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, এজন্য আমাদের দান করার মূল উদ্দেশ্যই হবে একজনকে খুশি করা। তিনি কে? আসতে বলবে না, তিনি কে? এই কোরআনকে মহাব্বত করেন তো সবাই? সবাই তো কয় না। এই কোরআনের প্রতি ভালোবাসা সবার আছে? তাহলে আমি আর অনলি 10টা মিনিট কথা বলবো, একটু সামনের দিকে চেপে আসতে হবে।
এই কোরআনের মহাব্বতে সামনের জায়গাটা একটু পূরণ করবেন কারা কারা আছেন আমি একটু দেখতে চাই, একটু সামনে আগায় বসেন। সম্মানিত ভাইয়ের, এরকম দিন প্রত্যেক দিন আসবে না। কোরআনের মজলিসে যারা আসে আল্লাহ তাআলা রাসূলুল্লাহর মাধ্যমে জানিয়েছেন এই কোরআনের বরকতে আমি তার গুনাহ মাফ করে দিই। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ হলো এই কোরআন যেই মাসে নাজিল হয়েছে সেই মাসকে আল্লাহ তাআলা বরকতময় করেছেন। এই কোরআন যেই দিনে নাজিল হয়েছে, যেই রাতে নাজিল হয়েছে, ওই রাতের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই জন্য এই কোরআনকে ভালোবাসতে হবে কম না বেশি? আসতে কয় কম না বেশি? বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে দান করতে হবে কেবলমাত্র আমার জন্য। আমার ভাইয়েরা একটু ছোট্ট একটা ইতিহাস টানতে চায়। কোরআনুল কারীমের ভিতরে ইতিহাসটি এসছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত পাওয়ার দান করেছেন, দুনিয়াতে সকল প্রাণীদের ভাষা তিনি বুঝতে পারতেন। যেরকম সুবহানাল্লাহ। একদিন একটা মশা গুনগুন করতেছে, সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারলেন মশার ভাষা। মশাটা বলতেছে, ও আল্লাহর নবী পয়গম্বর সুলাইমান, আমার অনেক বংশ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কারণ আপনার স্বজাতি অনেক মানুষ আছে, ওদের গায়ে একটু আমরা পড়ি, একটু ক্ষুধা নিবারণের জন্য একটু রক্ত পান করি, পরক্ষণে এমন সর থাপ্পড় খায়া সঙ্গে সঙ্গে আমার অনেক আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় নিছে। আর একটা বিচার করেন, বুঝতেছেন কথা? বিচার দিতেছে কে? মশা। আবার দেখেন এই মশার কারণে হাজার হাজার মানুষ রিজিক পাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? কত কোম্পানি বের হইছে কয়েলের, আমরা কয়েল ব্যবহার করি কি না? আবার মশারি ব্যবহার করি, এই মশারিগুলো বানায় ফ্যাক্টরি আছে, কয়েল বানায় ফ্যাক্টরি আছে, ওই ফ্যাক্টরিতে হাজার হাজার মানুষ কাজ করতেছে। এই মানুষগুলো একটা খুদে একটা মশার কারণে ওরা ওদের পরিবার চালানোর সেই সামর্থ্যটুকু অর্জন করতেছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ অনর্থক করে কিছুই সৃষ্টি করেননি। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা একটু কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তিনি তার রাজ সিংহাসনে বসে আছেন। ঠিক সেই মুহূর্তে একটা পাখি এসে বলতেছে, ও আল্লাহর নবী পয়গম্বর সুলাইমান, আমি একটা লোকের বাড়ির আঙ্গিনায় একটা গাছ আছে, সেই গাছে বাসা বাঁধছি, কিন্তু বাসায় ডিম পাড়ার পর ওই ডিম তো থাকে না। আমি যে ডিমে তা দেব একটা নির্ধারিত সময়ের পর, সেখান থেকে আমার বাচ্চা ফুটবে, কিন্তু সেই সময়টা আমাকে দেয় না। বাচ্চা হওয়ার পূর্বেই ডিম পাড়ার সাথে সাথে ডিমটা সেই লোকটা খেয়ে ফেলে। বিচার দেওয়ার পর সুলাইমান আলাইহিস সালাম বলছেন, ও পাখি যাও, বাড়িতে চলে যাও, আমি ওই লোককে সাবধান করে দেব। লোকটাকে ডাকা হলো, সাবধান করে দেওয়া হলো, লোকটা বাড়িতে চলে গেলেন। ওই লোকটা বাড়িতে যাওয়ার পর বেশ কিছুদিন পর ওই পাখি আবার ডিম পাড়ছে। ডিম পাড়ার পর যখন লোকটা বুঝতে পেরেছে ডিম পাড়ছে, প্রায় প্রায় গাছে ওঠে। ডিম যখন পারছে, বুঝতে যখন পারছে, সঙ্গে সঙ্গে ডিমটা নিয়ে আবার লোকটা খেয়ে ফেললো। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে সেই পাখি আবার বিচারে দিয়ে দেয়। এত কথা বলে গেল, আস্তে কথা বলেন ভাই। সেই পাখি আবার বিচারে দিয়ে দিল। সুলাইমান আলাইহিস সালাম পাখিকে আবার বলে দিলেন, যাও, এবার আর কোনো সমস্যা নাই, কারণ আমি জিনের দুইটা জিনকে পাঠাবো, ফোর্স পাঠাবো, তারা তোমার ডিম নিরাপত্তা দেবে, পাহারা দেবে। যখন সুবহানাল্লাহ, দুইটা জিনকে দায়িত্ব দিলেন, লোকটাকে আবার সাবধান করে দিলেন। দীর্ঘদিন চলে যাওয়ার পর যখন পাখি ডিম পারছে, ডিম পাড়ার সাথে সাথে সুলাইমান আলাইহিস সালামকে জানালেন। সুলাইমান আলাইহিস সালাম দুইটা জিনকে পাঠিয়ে দিলেন, যাও তোমরা সেখানে নিরাপত্তা দাও, পাহারা দেবে, বাচ্চা না হওয়া পর্যন্ত এই ডিমের পাহারা তোমরা দেবে, লোকটা যেন কোনো ক্রমে ডিমটা না খেয়ে ফেলে। যদি দেখো লোকটা আবার গাছে চড়ছে, সঙ্গে সঙ্গে ওরে গাছ থেকে জোরে ধাক্কা মেরে ফেলে দিবা। আমার বন্ধুগণ, এবার পাখি ডিম পাড়ছে, ওই ডিমের পাহারায় নিয়ে যেত দুইটা জিন। এবার লোকটা বুঝতে পারছে গাছে আবার ডিম পাড়ছে, লোকটা গাছে চড়বে এমন সময় ওই লোকের বাড়ির দরজায়
একটা মহিলা, বৃদ্ধা একজন মহিলা কাঁপতে কাঁপতে দরজায় এসে ঠোকা মারছে। দরজা খুলে দেওয়ার পর লোকটার অন্তরে একটু মায়া সৃষ্টি হয়ে গেল। লোকটা প্রশ্ন করলেন, বুড়িমা এমন করে কাঁপতেছো কেন? বুড়িমা চোখের পানি ফেলে দিয়ে বলতেছেন, বাবা আমার বাড়িতে আমার কয়েকটা নাতি নাতনি আছে। আমার ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ওদের দেখশন করতে হয় আমাকে। এবং তোমার চাচা বেঁচে থাকতে আমার নাতি নাতনির দেখাশোনা করতো, কিন্তু তোমার চাচাও মারা গেছে, এখন ওদের দেখশন করবে কে? আমার তো সে সামর্থ্য নেই ওদেরকে খাবার দেব, আমি তো কামাই রোজগার করতে পারি না, মহিলা মানুষ, বুড়ি মানুষ। আমার বাড়িতে এই 5টা নাতি নাতনি আছে, এদের খাবার দিতে পারি না। আমি নিজেও 4 দিন যাবত না খাওয়া না খেয়ে থেকে আমার শরীরটা অত্যন্ত দুর্বল হয়ে গেছে। এই কথা শোনা মাত্র ওই যুবক করলো কি, ঘরের ভিতর থেকে তার বিবি বানিয়েছিল অনেকগুলো রুটি, এরপরে রান্না করেছিল খাসির মাংস, খাসির গোস্ত নিয়া রুটি নিয়া বুড়িমার হাতে একটা টোপলায় বেঁধে পরিমাণ মতো পর্যাপ্ত পরিমাণের রুটি পাঠালেন। এরপরে খাসির গোস্ত পাঠায় দিলেন, একটা বস্তা আটা পাঠায় দিলেন, যাও বুড়িমা এই আটার বস্তা নিয়ে বাড়িতে যাও, তোমার নাতি নাতনিকে আটা থেকে রুটি বানায় ওদেরকে খাওয়াবে। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই বুড়িমা কি এতগুলো দান করার পর ওই লোকের ওই যে একটা বাজে নেশা, সুলাইমান আলাইহিস সালামের কথা তার সাবধান করে দিয়েছে, সব ভুলে গেছে। ডিম তো ফিরি ফিরি পাওয়া যায়, গাছে চললেই ডিম পাবো, টাকা তো লাগতেছে না, মাংনা ডিম। ওই লোক করছে কি, আবার গাছে চড়ছে, গাছে চড়ে অন্যান্য দিনের মতো আবার ডিম নিয়ে সেই ডিম পাড়ার পর ডিমটা সুন্দর করে রান্না করে আবার খেয়ে ফেলছে। পাখির মেজাজ গরম, সুলাইমান আলাইহিস সালামকে বলতেছে, আল্লাহর নবী আপনি তো খুব চিটিংবাজ, আপনি তো কথা দিয়ে কথা রাখেন না, আপনি ফোর্স পাঠাতে চেয়েছিলেন, আমার ডিমের নিরাপত্তা দিবেন, পাহাড়াদার পাঠাবেন, কই? ওই লোকটা আবার গাছে চড়ছে, আবার তো ডিম খেয়ে ফেলছে, আবার তো সে ডিম খেয়ে ফেলে আনন্দ চিত্তে ঘোরাফেরা করতেছে, কই শাস্তি তো দিলেন না, আপনিও কি গোপনে গোপনে আমার ডিমগুলো ওই লোকের মাধ্যমে খাইছেন নাকি? সুলাইমান আলাইহিস সালামের মেজাজটা গরম হয়ে গেছে। জিন দুইটাকে ডাকলেন, কি ব্যাপার বলো? জিন দুইটা কাঁপতে কাঁপতে বলতেছে, আল্লাহর নবী সুলাইমান, আমরা তো পাহারায় নিযুক্ত ছিলাম, আমরা ডিমগুলো পাহারা দেওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ সেখানে আমরা অবস্থান করছিলাম, কিন্তু লোকটা যখন গাছে চড়ছে, গাছে চড়ার পূর্বে একটা বুড়িমাকে পর্যাপ্ত পরিমাণ দান করে তাকে খুশি করে বিদায় করে দিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকের নিরাপত্তার জন্য আল্লাহ তাআলা রহমতের 2জন ফেরেশতাকে দায়িত্ব দিয়েছেন তার জানমালের নিরাপত্তার জন্য। আমরা যখন তাকে ধাক্কা মেরে ফেলে দেব গাছ থেকে, আমরা ফেলে দেওয়ার পূর্বেই ফেরেশতা দুটি এসে, আমরা ধাক্কা দেওয়ার পূর্বে ওই 2টা ফেরেশতা এসে আমাদেরকে গাছ থেকে জোরে ধাক্কা মেরেছে, আমাদের হাত পা এখনো ব্যথা করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এত আস্তে, একটু জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে দান করলে বিপদ থেকে বাঁচানোর জন্য ফেরেশতাদেরকে দায়িত্ব যিনি দেন তিনি কে? আস্তে করে আওয়াজ করে বলুন, তিনি কে? আল্লাহ তাআলা। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে জীবনে কতবার তুমি বলো, এই তো বেঁচে গেলাম মৃত্যুর হাত থেকে, এই তো বেঁচে গেলাম মৃত্যুর হাত থেকে, বাঁচার সংখ্যা অনেক বেশি। আমার ভাইয়েরা, অনেক সময় আমরা বাড়িতে এসে বলি, আমার চোখের সামনে একটা বাস উল্টে পড়ে গেল, অথচ ওই বাসের পেছনে আমি ছিলাম, আল্লাহ আমারে বাঁচাইছে। এরকম বলার মতো লোক আছে না নাই বলেন? এরকম বাঁচার রেকর্ড আছে না নাই বলেন? রিকশায় করে গেছেন, ধাক্কা লেগে গেছে, আল্লাহ আপনারে বাঁচাইয়ে দিছে, অল্পের জন্য বেঁচে গেছেন। অনেক এমন লোক দেখবেন অ্যাক্সিডেন্ট করছে, এমনভাবে পড়ে গেছে, পাশ দিয়ে ট্রাক তার উপর দিয়ে চলে গেছে, পা দুটো গেছে, কিন্তু জীবনটা বেঁচে আছে। আবার অনেক সময় অনেক মারাও যায়। ওই লোক এসে বলে, পা দুটা হয়তো গেছে, সমস্যা নাই, কিন্তু আল্লাহ আমারে বাঁচাইছে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়ের বাঁচার পরিমাণটা অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি যে বেঁচেই যাও বারবার, কিন্তু একদিন আমি তোমাকে ধরবো অবশ্যই, সেদিন তোমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে।
কিন্তু এই বাঁচার পরিমাণটা কেন এত বেশি? কারণ হলো বান্দা তুমি এমন কিছু কিছু ভালো ভালো কাজ করো যার জন্য আমি তোমার নিরাপত্তার জন্য ফেরেশতা পাঠাই। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, আমরা কেবলমাত্র দান করব একজনের জন্য। তিনি কে? আসতে বলবে না, তিনি কে? আল্লাহর জন্য দান করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার বেশ কিছুদিন পর, খুব মনোযোগ দিয়ে শোনেন, আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এর বেশ কিছুদিন পর মদিনাতে দুর্ভিক্ষ দেখা দিল। মানুষরা খাবার পায় না, না খেয়ে মানুষ মারা যাচ্ছে। এমন সময় মদিনার কয়েকজন সাহাবী এক জায়গায় হলেন, ধনী সাহাবী। প্রায় ৬-৭ জন এক জায়গায় হওয়ার পর তারা সিদ্ধান্ত নিলেন, আমাদের যার যার যা কিছু সম্পদ আছে এই সম্পদগুলো এক জায়গায় করে আমরা দূরদেশ থেকে যদি কোনো খাবারের চালান আসে সেগুলো আমরা কিনে নেব, এরপরে ওগুলো আমরা দান করে দেব মানুষের মাঝে। এই চিন্তা করে তাদের কিছু সম্পদ এক জায়গায় করলেন, কয়েক হাজার স্বর্ণ মুদ্রা। এগুলো এক জায়গায় করার পর ওই সাহাবী ৫-৬-৭ জন সাহাবী, তাদের মধ্যে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তিনিও ছিলেন, হযরত ওমর তিনিও ছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ছিলেন, এরপরে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ছিলেন। এই কয়েকজন সাহাবী এক জায়গায় হয়ে তাদের সম্পদগুলো এক জায়গায় করার পর সিদ্ধান্ত নিলেন, যদি খাবারের কোনো চালান আসে বিদেশ থেকে ওইটা আমরা পুরাটাই কিনে নেব, মানুষের মাঝে দান করে দেব, গরিব অসহায় মানুষকে আমরা দিয়ে দেব, তাদেরকে সাহায্য করব। অপেক্ষায় আছে কোন কাফেলা বিদেশ থেকে আসে। একটু পরে দেখা গেল হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা বিশাল কাফেলা নিয়ে মদিনার দিকে আসতেছেন। দ্রুত ওসমানের কাছে যাওয়া হলো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ও ভাই ওসমান, তুমি তো সিরিয়াতে গেছো ব্যবসার জন্য, বাণিজ্যের জন্য, বলো খাবারের কোনো চালান আনতেছো নাকি? হ্যাঁ, 1000 মন গমের চালান আমি সিরিয়া থেকে আনতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। কয় হাজার মন? 1000 মন। সঙ্গে সঙ্গে তাকে প্রস্তাব দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাই ওসমান, আমরা তোমার এই সম্পদটা, তোমার এই গমের চালান, এই 1000 মন গম আমরা কিনে নিতে চাই, 50% লাভ দেব, তাও তুমি আমার এই গমটা দিয়ে দাও। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, না, 50% লাভ দিয়ে তো আমি এই গম তোমাদেরকে দিতে পারবো না, তাহলে বলো কত পার্সেন্ট লাভ দিতে হবে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একজনের সাথে আমার কন্ট্যাক্ট হয়ে গেছে, উনি আমাকে 700 গুণ বেশি দাম দিয়ে কিনে নিতে চেয়েছেন। কত গুণ বলেন? 700 গুণ দাম দিতে চেয়েছেন। 700 গুণ বেশি দাম দিয়ে আমার সম্পদ তিনি নিতে চেয়েছেন। সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তাহলে আমাদেরকে কত দিতে হবে? বলে 1000 গুণ বেশি দাম দিতে পারবে নাকি? না, এত দাম তো দেওয়ার সামর্থ্য আমাদের নাই, তবে একটু জানতে চাই 700 গুণ বেশি দামে তোমার কাছ থেকে কে নিতে চেয়েছে? সঙ্গে সঙ্গে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীমের 2 নম্বর সূরা 267 নম্বর আয়াতটা তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ ওয়া লা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন। আল্লাহ তাআলা সুন্দর করে জানাচ্ছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত 7 সানাবিল ফি কুল্লি সুনবুলাতিন 100 হাব্বাহ ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। না ঘুম আসছে নাকি? আমার কথা কি বুঝতেছেন আপনারা? একটু জোরে আওয়াজ করে বলা যাবে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা,
হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীমের 2 নম্বর সূরা 261 নম্বর আয়াতটা তেলাওয়াত করে শোনায় দিলেন। তিনি বলে দিলেন যে শোনো, আমার আল্লাহ তো আমার কাছ থেকে কিনে নিয়েছেন, কিন্তু কেমনে? আল্লাহ তো বলেছেন একটা সরিষার দানা জমিনে বপন করার পর, লাগানোর পর ওই সরিষার দানা থেকে একটা শীষ বের হয়, একটা শস্য বের হয়। সে একটা শস্য দানা থেকে একটা শীষ থেকে আল্লাহ তাআলা 7টা শীষ আবার বের করে দেন, 7টা শাখা। প্রত্যেকটা শাখার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 100টা করে সরিষার দানা দান করে দেন। তার মানে 7টা শীষে কয়শো দানা বলেন? আজ থেকে কয়শো? 700 দানা। একটা সরিষার দানা থেকে আল্লাহ রাব্বুল আলামিন 700টা সরিষার দানা সৃষ্টি করেন। আল্লাহ বলছেন, কেউ যদি আমার জন্য 1 টাকা দান করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 700 টাকা দান করার সওয়াব তার আমলনামায় দিয়ে দেই। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, অথচ আমরা আল্লাহর রাস্তায় দান করতে চাই না। আমাদের দান মূলত এখন কোন দিকে দেখেন? বর্তমানে আমরা সম্পদ খরচ করি কোন দিকে? অনেক যুবক পোলাপান আছে যাদের হাতে এরকম অ্যান্ড্রয়েড ফোন আছে। আমার বন্ধুগণ, মোবাইলে এমবি না তুললে এমবি চালানো যাবে নাকি বলেন? কথা কয় না, যাবে? এই তো কয়েকদিন আগে আমার বাসার পাশেই একটা দোকান আছে, দোকানে গেলাম কিছু সদাই নেওয়ার জন্য। দোকানে যাওয়ার পর দেখতেছি কয়েকজন যুবক ফ্রি ফায়ার খেলতেছে। দোকানে ওয়াইফাই লাইন আছে, সেই ওয়াইফাই সংযোগ নিয়ে যুবক পোলাপান দেখবেন দোকানের পাশে ভিড় জমায়, ওরা পাবজি গেম খেলে, ফ্রি ফায়ার খেলে। আসে না নাই বলেন? এই যে ফ্রি ফায়ার খেলে, দেখতেছি কয়েকজন যুবক ফ্রি ফায়ার খেলতেছে, পাবজি খেলতেছে। আরেকজন ছেলে এতিমের মতো ওদের এদিকে তাকায় আছে। জিজ্ঞেস করলাম, তুমি তো ফ্রি ফায়ার খেলো, আজকে খেলো না কেন? বলতেছে জোর এমবি তুলছিলাম, 1 জিবি নিচে হলো 59 টাকা, কি বলে 69 টাকা। 69 টাকা দিয়ে 1 জিবি এমবি কিনছি, এমবি শেষ হয়ে গেছে, এই জন্য এতিমের মতো দাঁড়ায় আছি। বুঝতেছেন কথা? তারা মানে 1 জিবি এমবি দিয়া 2 ঘন্টা বা 3 ঘন্টা গেম খেলা যায় না। আমার বন্ধুগণ, দিনে আপনার ছেলে কত শত শত টাকা শেষ করে দিতেছে মোবাইলের পেছনে। অথচ আমার অনেক যুবক ভাই মসজিদে 10টা টাকা দেওয়ার সেই মন মানসিকতা তৈরি হয় না। এরকম যুবক আছে না নাই বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, প্রত্যেকটা সম্পদের হিসাব হবে কড়াই গন্ডে। আল্লাহ তাআলা আপনার সম্পদের হিসাব নেবেন, কারণ এই সম্পদ আপনার নয়। এই সম্পদ যিনি দিয়েছেন, আওয়াজ করে বলুন তিনি কে? আসতে বলবেন না ভাই, তিনি কে? এই যে পহেলা বৈশাখ গেল, অনেক যুবক পোলাপান আছে, অনেক এখানে অনেক ভাইরা আছে, মেয়েকে বৈশাখী শাড়ি কিনে দিয়েছে। আছে না নাই বলেন? পহেলা বৈশাখ উপলক্ষে পান্তা ইলিশ খায়। আবার অন্যদিকে দেখা যায় আমার ভাইয়েরা ওই যে গান বাজনা, ডেক সেট বাজায় গান বাজনা শুরু করে দেয়। আবার মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করার মতো কিছু লোক আছে না নাই বলেন? মঙ্গল শোভাযাত্রায় গিয়া ওই শোভাযাত্রায় অংশগ্রহণ করে, অথচ ওই মঙ্গল শোভাযাত্রায় দেখা যায় মূর্তির ছবি, মূর্তির কার্টুন। আছে না নাই বলেন? আছে না? মূর্তি নিয়া স্লোগান দিচ্ছে যে এসো হে বাঙালি। আছে না নাই? এসো শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি। আমাদের পরিচয়, আমরা হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান না, আমরা ইহুদি না, আমাদের পরিচয় মুসলমান নয়, আমাদের পরিচয় হচ্ছে আমরা বাঙালি। আচ্ছা, এই বাঙালি পরিচয় দিয়ে কি আল্লাহর কাছে কি জান্নাত পাওয়া যাবে? আসতে কয়। আর যারা বলতেছেন না, আমি বুঝবো যে আপনি এই তরিকায়, এই দলে আছেন, বলেন বাঙালি পরিচয় দিয়ে কি কোনো লাভ আছে? আসতে বলবেন না, কোনো লাভ আছে? সম্মানিত ভাইয়েরা, এই পরিচয় আপনার জীবনে কোনো কল্যাণ বয়ে আনবে না। বছর হয়ে গেছে, নতুন বছর, আপনার উচিত হলো আমার রাসূল নতুন বছরে বেশি বেশি সালাত আদায় করতেন আর আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ একটা বছর চলে গেল, নতুন বছর এসে গেল, এই নতুন বছর, এই বছরটা পুরাটা যেন আমি প্রতিটা মুহূর্ত আপনার গোলামি করতে পারি,
আপনি যেটা পছন্দ করেন সেই কাজগুলো করার তৌফিক আমাদের দান করো। জোরে কোন আমিন। এই দোয়া করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমার দেশে হলো আমরা এইসব দোয়ার মধ্যে নাই, আমরা আছি শাড়ি, বউকে শাড়ি পরায় দিয়া, নিজে একটা এই কি বলে বৈশাখের পাঞ্জাবি গায়ে দিয়া চলে যাইতেছি বেহা, মেয়েটাকে আমার স্ত্রীকে বেহা একজন নারী বানায় শাড়ি পরায়া চলে যাচ্ছি ওই যে মঙ্গল শোভাযাত্রায়। ইমান কি থাকবে? আস্তে কয় ইমান থাকবে? এটা মুসলমানের কাজ নয়। দেখবেন এই কি বলে দুর্গা পূজা, এরপরে কালী পূজা, সরস্বতী পূজা, অনেক পূজা হয়। হিন্দু ভাইয়েরা সিন্নি খাওয়ার জন্য যায়, নাড়ু খাওয়ার জন্য যায়। এরকম আসেন কারা কারা? হাতগুলো উঁচু করে দেখান তো। এটা কি আর দেখায়? চাচা না হয়ে ভুল করে হাত তুলে জিভায় কামড় মারছে, ঠিক না? সম্মানিত ভাইয়েরা, তাহলে এই জায়গায় গিয়ে আমরা নাড়ু খাচ্ছি, কারণ হলো ওই যে আমার নেত্রী বা আমার নেতা বলছে যে ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম যার যার, উৎসব কি সবার? যদি তাই হয়, আমরা সিয়াম পালন করলাম, সেহরি খাইলাম, রোজা রাখলাম, ইফতার করলাম, কোনো হিন্দুদেরকে তো দেখলাম না তারা রোজা রাখছে। ওরা তো রোজা রাখে নাই। 2 ঈদ বছরে ওরা তো ঈদের নামাজ পড়তে আসে না, সপ্তাহে জুমার দিনে মসজিদে যায়, ওরা তো নামাজ পড়তে আসে না। সুতরাং মুসলমানদের ইমান নিয়ে একটা চক্র, একটা দল তারা চক্রান্ত করছে। মুসলমান হাত তুলে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এইসব নাস্তিকদেরকে, এইসব মুনাফিকদেরকে চিনতে হবে। ইমানটাকে হেফাজত করার দরকার আছে না নাই? সবাই আওয়াজ করে বলেন আছে না নাই? ইমান এত সস্তা বিষয় না যে আপনি ইমানদার দাবি করবেন, মাহফিলে এসে আপনি হবেন প্রধান অতিথি, আবার যাত্রার প্যান্ডেলেও আপনি মাশাআল্লাহ প্রধান অতিথি। আপনি প্রধান অতিথি নয়, আপনি দুনিয়ার প্রকাশ্যে একজন মুনাফিক, ঠিক কিনা? যতই দরদি নেতা হন, যাই হন না কেন, আপনি এদিকেও থাকবেন ওদিকেও থাকবেন, এটা ইমানদারের কাজ হতে পারে। আবার অনেকে বলে যে হুজুর, অনেকে আবার দোহাই দেয়, এই দোহাই যে হুজুর একজন নেতা, ওনাকে তো সব দিকেই যেতে হবে, ঠিক কিনা? এ কথা বলে কিনা বলে? তো খালি মুসলমানদের মাহফিলে থাকলে হবে? হিন্দুদের পূজাতেও তো যাইতে হবে, সেখানেও তো যেতে হবে। হ্যাঁ, যাবেন। রাষ্ট্রীয় সাহায্য সহযোগিতা আমার হিন্দু ভাইরাও পাবে। তাদের মন্দিরের উন্নয়ন বা নতুন করে সংস্কারের জন্য সরকার থেকে তাদেরকে অনুদান দেওয়া হবে, এটা ইসলামের জায়েজ আছে। মসজিদে যেমন অনুদান পাবে মুসলমানরা একটা গণতন্ত্র দেশে, ঠিক তেমনি করে হিন্দুরাও পাবে। কিন্তু কথা হলো, আমার নেতা যদি গিয়ে বলে, ঠাকুরমশাইকে বলে, ঠাকুরমশাই মা দুর্গাকে বলে দিও তিনি যেন আমি যে অসুস্থ আছি, মা দুর্গাকে বলে দিও আমাদের যেন একটু সুস্থ করে। ইমান কি থাকবে? আসে না গেছে? আসতে বলবেন না, আসে না গেছে? এখন যদি নাম বলি, নাম তো বলতে হবে না, কারণ এগুলো তো সব ভিডিও আপনারা দেখেন। বড় বড় নেতা, বড় বড় মন্ত্রী দুর্গা পূজায় গিয়ে প্রণাম করতেছে, মাথা নিচু করতেছে। একজন মূর্তি যে মশা তাড়ানোর শক্তি নাই, তার কাছে মস্তক নত করা, এটা মূর্খের আলামত। যেরকম ঠিক কিনা? আপনি মুসলমান দাবি করবেন, আবার মূর্তির কাছে গিয়েও মাথা নত করবেন, ইসলামে আপনার কোনো জায়গা নাই। সম্মানিত ভাইয়েরা, আবার সেই সব নেতাদের কর্মীও আছে, সেই কর্মীরা আবার নামাজও পড়ে, হজও করে। আবার অনেক সময় নেতা দেখি হজ করতে গিয়া শয়তানের সবাই পাথর মারে, উনি এখন চিন্তা করে দোস্তরে কি পাথর মারা যায়? বুঝতেছেন কথা? দাঁড়ায় থাকে। সম্মানিত ভাইয়েরা, মূল কথা হলো আমাদের সব কিছুই হতে হবে কার জন্য বলে? একটু আওয়াজ করে বলা যাবে কার জন্য? আর একটু জোরে বলুন, কার জন্য? আল্লাহর জন্য। আমার ভাইয়েরা, আপনি কোন কাজে কত টাকা ব্যয় করলেন সব আল্লাহ হিসাব করছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইকরা
কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। জোরে বলুন আল্লাহু আকবার। ও বান্দা, কিয়ামতের দিনে তোমার রব মহান আল্লাহ তাআলা তোমার হাতে এরকম একটা ডায়েরি উঠায় দিবেন, একটা আমলনামা উঠায় দেবেন। কোন সেকেন্ড, কোন মুহূর্ত বান্দা তুমি কি করেছো, তোমার সম্পদ তুমি কোন কাজে ব্যয় করেছো, সেদিন সব কিছু তুমি দেখতে পাবে। নিজের বিচারের জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমি আমার সম্পদ কোন কাজে ব্যয় করেছি? যুবক ভাইরা কান লাগান। আপনি অযথা মোবাইলে মেসেঞ্জার, মোবাইলে এমবি উঠায়া আপনি ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন, ফেসবুকে আপনি পোস্ট করতেছেন। মেয়েদের মন বড়ই কঠিন, কিন্তু আপনার ভিতরে যে ধরছে, আপনার ভিতরটা যে শয়তানে ভরপুর, শয়তানের যে একটা বাসা বাঁধছে আপনার অন্তরের ভিতরে। আমার ভাইয়েরা, কোন একটা মেয়েকে আপনি পছন্দ করেছেন, ওই মেয়ে আপনার সঙ্গে কথা বলেন, আপনাকে পছন্দ করে না, আপনি ওর পিছনে ঘুরঘুর করেন, ওরে মেসেজ দেন সারাক্ষণ, ওরে সবসময় আপনি ওর পিছনে লাগা আছেন। আজান হয়ে গেছে, আপনি কখনো নামাজ পড়ার চিন্তাও করেন না। সারা রাত আপনি মেসেঞ্জারে চ্যাটিং করেন, গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলেন। এই যে কথা বলতেছেন, মিনিট লাগে, কথা বলতেছেন এমবি লাগে। এই টাকাগুলো যে হারাম কাজে ব্যয় হতেছে কিয়ামতের দিন, অবশ্যই এইটা আপনার সামনে স্পষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? সেই দিন ছাড় পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে যাররা পরিমাণ যদি ভালো কাজ করো, কিয়ামতের দিন সেইটা তোমাকে স্ক্রিনে দেখানো হবে। এই যে মিডিয়া দেখতেছেন, মহিলারা একটা প্রজেক্টরে বিশাল একটা পর্দায় আমাকে দেখতে পেতেছে, ঠিক কিনা বলেন? ঠিক তেমনি করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। জোরে বলুন আল্লাহু আকবার। ও বান্দা, হাসরের ময়দানে প্রত্যেকটা বান্দার সামনে একটা বিশাল ডিসপ্লে থাকবে, একটা মনিটর থাকবে। জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত ওই বান্দা কি করছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যদি এক বিন্দু পরিমাণ ভালো কাজ করে থাকে, ওই ডিসপ্লে, ওই মনিটরে সে দেখতে পাবে। এক বিন্দু পরিমাণ যদি সে খারাপ কাজ করে থাকে, মানে হলো মানুষের জমি দখল করা, মানুষের জমি আত্মসাৎ করা, মানুষকে খোঁটা দিয়ে কথা বলা, মিথ্যা বলা, নামাজ ছেড়ে দেওয়া, সিয়াম ভঙ্গ করা, রোজা না রাখা, আমার বন্ধুগণ মানুষকে ধোকা দেওয়া, যত যাবতীয় গুনাহ আছে, পাপ কাজ আছে, ছোট ছোট পাপ কাজ করেন না কেন, যাই করেন না কেন, সব সেদিন দেখা যাবে। আর যদি আপনি গোপনে 1 টাকাও যদি দান করেন, সেটিও আপনি দেখতে পাবেন। গোপনে আল্লাহকে একটা সিজদা দিয়েছেন, সেটিও আপনি দেখতে পাবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটু কান লাগান। যা কিছুই করেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেদিন বান্দা তুমি সব কিছু দেখতে পাবে। এই জন্য আমরা আমাদের সম্পদ, আমরা আমাদের সময় সব কিছু কেবলমাত্র ব্যয় করব কার পথে? যারা আল্লাহর পথে ব্যয় করতে চান, একটু আওয়াজ করে বলুন, আমরা ব্যয় করব কার পথে? আল্লাহর পথে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেকটু সুন্দর করে বলছেন, কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট করে জানায় দিতেছেন। আল্লাহ বলছেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, শয়তান তোমার মনের ভিতরে কি ওয়াসওয়াসা দেয় জানো নাকি? শয়তান তোমার মনের ভিতরে এই চিন্তা ঢুকায় দেয়, আমি যদি দান করি আমার তো সম্পদ বাড়বে কোথায়, সম্পদ তো কমে যাবে। আছে আমার পকেটে 1000 টাকা, যদি 100 টাকা দান করে দে হয়ে যাবে 900 টাকা।
সম্পদ বাড়লো কোথায়? সম্পদ তো কমে যাচ্ছে। সম্পদ কমে যাওয়ার ভয় শয়তান আপনার অন্তরের ভিতরে জেগে তোলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শুনে রাখো, শয়তানের কথা সত্য নাকি আল্লাহর কথা সত্য বান্দা চিন্তা করো। কারণ আল্লাহ তাআলা যা বলেছেন, যা ওয়াদা করেছেন, আল্লাহ কখনো বান্দাকে ঠকাইছে নাকি? বলেন আস্তে কয়, ঠকাইছে? আল্লাহ কখনো বান্দাকে ঠকান না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা যা তুমি আমার রাস্তায় ব্যয় করবে, তার সেই পরিমাণ শুধু নয়, তার চেয়ে 700 গুণ আমি বেশি তোমাকে দান করে দেব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ফের সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমার রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাস চলতেছে, দোয়া কবুলের মাস, আপনি একটু আল্লাহকে বলেন, আল্লাহর কাছে দোয়া করেন, আমার জন্য আল্লাহকে একটা কথা বলতে পারবেন নাকি? একটা দোয়া করতে পারবেন নাকি? আমার রাসূল বলছেন, ওসমান কি দোয়া চাও? ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আল্লাহকে বলেন যেন আমার সম্পদ যেন আল্লাহ একটু কমায় দেয়। বুঝতেছেন কথা? আমি তো এতদিন যাবৎ জুমার নামাজ পড়লাম প্রায় 6-7 বছর, ওয়াজ করি প্রায় 5 বছর, কোনোদিন দেখি নাই কোনো ব্যক্তি আমার কাছে সেই দোয়া করছে যে হুজুর আমার জন্য সম্পদ কমে একটু দোয়া করেন। আপনারা কি কোনোদিন এরকম দোয়া চাইছেন? কথা কয় না, চেয়েছেন? চান না। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে একটু বলে দেন যেন আল্লাহ একটু আমার সম্পদ কমায় দেয়। আমার রাসূল মুস্কি একখানা হাসি দিয়া বলছে, ওসমান, কেউ তো কোনোদিন আমার কাছে এমনটা দোয়া করে নাই, তুমি এমন দোয়া চাইলে কেন বলো? ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমারে এত সম্পদ দান করেছে, এই সম্পদের হিসাব আমি রাখতে পারি না। এই জন্য আমি একটু চাই, আল্লাহর কাছে কি হিসাব দেব? এত সম্পদ যে আমার, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? এই জন্য আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন আমার একটু সম্পদ কমায় দেয়। আমার রাসূল বলছেন, ওসমান, তুমি যখন ঘোড়ার পিঠে 4-5 দিনের জন্য যখন সফর করো, উঠের পিঠে চড়ে যখন তুমি ব্যবসার জন্য 4-5 দিনের জন্য সফরে বের হয়ে যাও, ঘোড়ার পিঠে থাকা অবস্থায় যখন তুমি খাবার খাও, ওই মুহূর্তে তুমি কি করো বলো তো? আমার রাসূলের সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন উঠের পিঠে চড়ে অথবা ঘোড়ার পিঠে চড়ে যখন সফরে বের হয়ে যায়, আমি যখন সফররত অবস্থায় ঘোড়ার পিঠে বা উঠের পিঠে যখন কোনো খাবার খাই, খাবারের একটা দানা যদি নিচে পড়ে যায়, ঘোড়াকে থামায় দেয়, পেছনে পড়ে থাকা সেই খাবারটা আমি উঠাই, ওই খাবার উঠায়া সেইটা ধোয়ার পর ওই খাবারটা আবার খেয়ে নেই। আমার রাসূল বলছেন, এই আমল যতদিন তুমি করবা, কোনোদিন আল্লাহ তোমার সম্পদ কমায় দিবে না। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য নবীজি দস্তরখানা বিছিয়ে খেত মানে খাবার খাওয়ার সময় দস্তরখানা বিছায় তিনি খাইতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমাদের দস্তরখানা নাই, আসতে হলো ডাইনিং টেবিল, ঠিক কিনা? ডাইনিং টেবিলেও খান, অসুবিধা নাই, কিন্তু ডাইনিং টেবিলে আপনার যে খাবারটা পড়ে থাকবে, যদি ময়লাও পড়ে, ধুয়ে ওই খাবারটা খেয়ে নেন, পরে পড়ে থাকা প্লেটের পাশে পড়ে থাকা খাবারটা যে খায়, উঠায়া খায়, আমার আল্লাহ তার রাসূলের মাধ্যমে জানিয়েছেন, ওই বান্দা কোনোদিন অভাব অনটনে থাকবে না, কোনোদিন অভাব তাকে গ্রাস করবে না, সবসময় তার জীবনটা থাকবে অভাব মুক্ত, সচ্ছল জীবন। সুবহানাল্লাহ বলতে পারবেন? আমার বন্ধুগণ, আমার ভাইয়ের একটু কান লাগান। এই দুনিয়াতে কেবলমাত্র শুধুমাত্র আপনি সফলতা পেতে পারেন একজনের হুকুম মানলে। তিনি আমার কে? সবাই বলে না, একটু আওয়াজ করে বলুন, তিনি আমার কে? আজকে যারা বসে আছেন আমার সামনে, এতগুলো মানুষ, বলেন তো শেষ সময় কি আপনাদেরকে কি এখানে বিরিয়ানি দেওয়া হবে নাকি? আজ থেকে বিরিয়ানি দেওয়া হবে? বিরিয়ানি দেওয়া হবে না, এরপরে টাকাও দেওয়া হবে না। অথচ আপনারা বসে আছেন কেবলমাত্র কোরআন শোনার জন্য, ঠিক কিনা বলেন? এই কোরআন শোনার জন্যই মূলত এখানে বসে আছেন। আমার ভাইয়েরা কত ব্যস্ততার সময়, সারাদিন কত কাজকর্ম করেছেন, সন্ধ্যাবেলা একটু আরামের বিছানায় মিলিত হবেন, ঘুমিয়ে পড়বেন,
ঠিক সেই মুহূর্তটা আপনি কোরআন শোনার জন্য ব্যয় করতেছেন। এই যে মনের একটা টান, কত নেতা সমাবেশ আয়োজন করে, সিয়ার থাকে, হাজার হাজার কর্মী থাকে, 2-4-5 জন, এরকম আছে না নাই? বলে আসতে কয়, আছে না নাই? আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন নাকি? আলোচনা শেষ করে দিব, শেষ করে দিব। সম্মানিত ভাইয়েরা, কত নেতা, হ্যাঁ কত নেতা বিশাল সমাবেশ আয়োজন করে, পোলাও দেওয়া হয়, বিরিয়ানি দেওয়া হয়, টাকা দেওয়া হয়, 5 টক্কায় কর্মী পালায়। আর ওয়াজের ময়দানে মানুষ আসে নিজের পকেটের টাকা খরচ করে, ভাড়া দিয়া, আবার এসে মাহফিলে টাকা দিয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এটা কেবলমাত্র এই কোরআনের মোহাব্বত। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। এই কোরআনের পাওয়ার আছে না নাই? আসতে বলবেন, আছে না নাই? আচ্ছা, এটাও একটা পাওয়ার। এই কোরআনের টানে মানুষ সময় দেখে না, মানুষ পাগলের মতো, চাতক পাখির মতো তাকায় তাকায় কোরআন শোনে। কারণ কোরআনের কথা সবচেয়ে সত্য কথা। সুবহানাল্লাহ পড়ে, কোরআনের চেয়ে সত্য আর কিছু হতে পারে? আসতে বলবেন, হতে পারে? হতে পারে। এই কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমার বন্ধুগণ, আপনি কোরআন নিয়ে রিচার্জ করেন, কোরআনের একটা নোক্তা, কোরআনের একটা হরফ, কোরআনের কোন একটা আয়াতের ভুল আপনি বের করতে পারবেন না। যাবে এই কোরআনটা ভুল মুক্ত, সন্দেহ মুক্ত, ভুল ত্রুটি মুক্ত। এই কোরআনটা সবচাইতে সত্য কিতাব যিনি পাঠিয়েছেন, আওয়াজ করে বলুন তিনি কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, অথচ রমজান মাস চলে গেল। এই রমজান মাসে ঢাকা ইউনিভার্সিটিতে নবাব সলিমুল্লাহ সাহেব, যিনি একজন মুসলমান, যিনি একজন ইমানদার মানুষ, তিনি করলেন কি, ঢাকা ইউনিভার্সিটিটা নির্মাণ করলেন। ঢাকা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা নবাব সলিমুল্লাহ সাহেব, তিনি একজন মুসলমান, ঢাকা ইউনিভার্সিটির জমিদাতা, প্রতিষ্ঠাতা তিনি। সেই নবাব সলিমুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিলেন। তার হাতে গড়া বাংলাদেশের প্রাচ্যের অক্সফোর্ড, ঢাকা ইউনিভার্সিটি, মুসলমানদের অবদান। অথচ আমার মুসলমান অনেক যুবক ভাইয়েরা সেই রমজান মাস উপলক্ষে সেখানে ইফতার মাহফিল আয়োজন করলো, ইফতার মাহফিল আয়োজন করলো। সেই ইফতার মাহফিলে সবাই গোল হয়ে বসে কোরআন হাতে নিয়ে সবাই কোরআন তেলাওয়াত করতেছে। এমন সময় ঢাকা ইউনিভার্সিটির প্রশাসন এসে বলল, আপনারা এই জায়গায় ইফতার মাহফিল করতেছেন কেন? এই জায়গায় কোরআন পড়েন কেন? এগুলো সব উঠায় ফেলেন, এখানে করা যাবে না। এত আস্তে নাউজুবিল্লাহ। আপনাদের প্রতিবাদ দেখে আমার মনে হতেছে যে এখন দোয়া করে উঠে চলে যায়। একটু জোরে কর নাউজুবিল্লাহ। অথচ এই ঢাকা ইউনিভার্সিটির জমিদাতা একজন মুসলমান, এটার প্রতিষ্ঠাতা একজন মুসলমান, নাম তার নবাব সলিমুল্লাহ, নবাব সলিমুল্লাহ চৌধুরী। তার হাতে গড়া এই ঢাকা ইউনিভার্সিটি। অথচ এই ইউনিভার্সিটি দখল করে আছে যেসব শিক্ষকরা সবগুলো ইংরেজদের পা চাটা গোলাম। আওয়াজ করে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, ওরা কয়েকদিন আগে, প্রায় মাস 6 আগে, যখন বাংলা বিভাগের পরীক্ষা শুরু হলো, মা বোনদের জন্য তারা নোটিশ জারি করলো, বোরকা পরে, হিজাব পরে, মুখ ঢেকে কেউ পরীক্ষার হলে ঢুকতে পারবে না। নাউজুবিল্লাহ। আর একটু আস্তে কর। আচ্ছা বলেন তো, মুখ ঢেকে যদি কেউ ঢোকে, আধুনিক যুগে, এই ডিজিটাল যুগে যতই মুখ ঢেকে আসুক, শনাক্ত করার সিস্টেম আছে না নাই? আসতে বলবেন, আছে না নাই? গলায় তো এনআইডি কার্ড আছে, ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা আছে। একটা মানুষ, সে কি আসলে পরীক্ষার্থী নাকি অন্য কেউ ঢুকতেছে, পরীক্ষা করার সিস্টেম আছে না নাই? এটা থাকার পরও আমার মা বোনদেরকে তারা হিজাব পরে পরীক্ষার হলে ঢুকতে দেয় নাই, মুখ খুলতে বাধ্য করেছে। আর কিছু ইমানদার আমার বোনেরা, ওরা পরীক্ষা এবং সার্টিফিকেট ছুঁড়ে ফেলে আগুনে জ্বালায়া ওরা বলতেছে, তোদের হুকুম আগে নয়, আগে আমার আল্লাহর হুকুম। জোরে আওয়াজ করে বলে আল্লাহু আকবার।
যতদিন পর্যন্ত এরকম ইমানদার নারী আল্লাহর জমিনে বেঁচে থাকবে, যতদিন পর্যন্ত এরকম ইমানদার পুরুষ আল্লাহর জমিনে বেঁচে থাকবে, কাফের মুশরিকদের ক্ষমতা নাই ইসলামকে বাংলার জমিন থেকে মিটায়ে দিতে পারে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, এরকম জালেম আমার রাসূলের যুগেও ছিল, আজও আছে না নাই? আসতে বলবেন আছে না নাই? আছে। এই জালেমরা থাকবে, কিন্তু জালেমরা কখনো বিজয় অর্জন করতে পারবে না। ফিলিস্তিনের দিকে তাকান, প্রায় 11 মাস ধরে তাদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। 44,000 মা বোনকে, আমার ভাই বোনকে তারা হত্যা করেছে। মা তার সন্তানকে কোলে নিয়ে বলতেছে, আমার সন্তানটা শাহাদাত বরণ করেছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার সন্তানের সঙ্গে আল্লাহর জান্নাতে দেখা হবে। সুবহানাল্লাহ বলবেন। গতকালকে দেখলাম একটা ভিডিওতে, দেখলাম একজন মুজাহিদ ভাই হামাসের, উনি ভিডিও করেছেন, তার একজন সহযোদ্ধা ইসরায়েলের ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে দেখা গেল আমার বন্ধুগণ Z7 একটা বুলেট এসে তার বাম বাহুর ভিতরে ঢুকে গেছে। সঙ্গে সঙ্গে এই বাম বাহুর ভিতর থেকে রক্ত ফেনকে দিয়া বের হয়, জমিনে লুটে পড়েছেন। পাশেই ছিল তার স্ত্রী এসে তারা বাম পাশে এসে স্বামীর বাহুর এখানে হাত রেখেছে, আর ডান পাশে তার ফুটফুটে 2টা মেয়ে সন্তান, কন্যা সন্তান। আব্বা আব্বা বলে কাঁদতেছে, বাবা বাবা বলে কাঁদতেছে। আর এদিকে ওই যুবক এত মর্মাহত আহত অবস্থায় সন্তানকে বলতেছে, বাবা কান্না করিস না, কান্না করো না, আমরা তো দুনিয়াতে আসছি অল্প সময়ের জন্য, সুখ শান্তির জন্য আসি নাই। আমরা দুনিয়াতে আসছি আল্লাহর গোলামি করার জন্য। এই দুনিয়াতে আল্লাহর জন্য যারা জীবন দেবে তারাই তো সফল। এইগুলো বলতেছেন স্বামী তার স্ত্রীকে এবং সন্তানকে বুঝাচ্ছেন, শোনো, দুনিয়া ক্ষণস্থায়ী জীবন, আমি তো মনে হয় বিদায় নেব। স্ত্রীকে বলতেছেন, আমার সন্তানগুলোকে দেখে রাখো, ওরাও যেন শহীদ হয় আল্লাহর রাস্তায়। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আমার সন্তানগুলোকে একটু দেখে রেখো, প্রয়োজন আমার সন্তান 2টাকে মুজাহিদ দেখে, ইসলামের বীর মুজাহিদ দেখে তাদেরকে বিয়ে দিবা। ওরাও একদিন বিধবা হয়ে যাবে, ওদের স্বামীরাও একদিন শহীদ হয়ে যাবে। এইরকম জজবা, ইমানি জজবাবান ছেলে দেখে আমার মেয়েগুলোকে বিয়ে দিও। আর শুনে রাখো, ও আমার বিবি, কান্না করো না, আল্লাহর জান্নাতে আমাদের দেখা হয়ে যাবে। দুনিয়া তো একসঙ্গে থাকার জায়গা নয়, আনন্দ করার জায়গা নয়। মুসলমান আনন্দ করবে আল্লাহর জান্নাতের ভিতরে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথাগুলো বলতে বলতে হঠাৎ করে বুকে প্রচন্ড ব্যথা শুরু হয়ে গেল। প্রায় 12 মিনিটের ভিডিও। ওই যুবক শেষ মুহূর্তে বলতেছেন, একটু চিৎকার মেরে মেরে মুস্কি হাসি, দাঁত বের হয়ে আছে, আর জোরে জোরে বলতেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়লেন আর বলতেছেন, সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি, আমার নবীর প্রতি দরুদ পড়ছেন আর কালেমা পড়ছেন। পড়তে পড়তে শেষ মুহূর্তে আল্লাহু আকবার বলে জোরে একটা আওয়াজ করে মারা গেলেন, বিদায় নিলেন, শহীদ হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে তার স্ত্রী বুকে জড়ায় ধরে বলতেছে, আর স্বামীর কপালে চুমু খাইতেছে, আর বলতেছে, স্বামী গো, দোয়া করো আমিও যেন তোমার মতো শহীদ হতে পারি। আল্লাহ যেন কিয়ামতের দিন আমাদেরকে ডাক দেয়, ও স্বামী স্ত্রী 2জন শহীদ, আমার সামনে দাঁড়িয়ে যাও, জান্নাত দিয়ে দিলাম।
এইরকম করে যেন আল্লাহ আমাদেরকে ডাক দেয়। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আবার দেখেন গতকালকেই মনে হয় আমার ভাইয়েরা, ইরানের প্রেসিডেন্ট উনি ওই ইসরায়েলের সেই তেল আবিব, তাদের রাজধানী সেই তেল আবিবকে লক্ষ্য করে কয়েক হাজার মিসাইল ছুড়েছে। ওদের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে, ওরা আতঙ্কিত হয়ে গেছে। মুসলমান যদি একজোট হতে পারে, এই পৃথিবীতে মুসলমানরাই শাসন করবে, কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানরা তারা শাসিত হবে। যেরকম ঠিক কিনা? আজকে মুসলমানরা এক নয়, ঐক্যবদ্ধ না থাকার কারণে ওরা শাসন করতেছে, আর ওদের শাসনে আমরা ওদের হুকুম পালন করতেছি। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, ভারত যখন যাকে চাচ্ছে ক্ষমতায় বসায় রাখতেছে, যখন যাকে চাচ্ছে না আউট করে দিতেছে। তার মানে ভারত ওরা ঐক্যবদ্ধ আছে। আমরাও যদি ঐক্যবদ্ধ থাকি, ভারত আমাদের গোলামি করবে আর আমরা হুকুম করব। যেরকম ঠিক কিনা? মুসলমানদের এরকম পাওয়ার আছে না নাই? আসতে কয় আছে না নাই? শুধু দরকার ঐক্যবদ্ধ। শুধু দরকার কি? ঐক্যবদ্ধ হওয়া দরকার। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? সম্মানিত ভাইয়েরা, রাত তো 12টা পার হয়ে গেছে। আসেন দোয়া করি কারণ, হ্যাঁ, আপনাদের অনেক কষ্ট হচ্ছে না? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা মূলত আমাদেরকে যে কিতাব দিয়েছেন, এই কোরআন দিয়েছেন, এই কোরআনের কিছু বিশালত্ব, এই কোরআনের কিছু আপনার রহস্য আছে। এই কোরআনের কিছু আল্লাহ তাআলা অলৌকিক ক্ষমতা দান করেছেন। যেরকম সুবহানাল্লাহ। এই এতটুকু বিষয় আমরা 5 মিনিটে শুনে দোয়া করে এরপর এখান থেকে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই কোরআন আমাদেরকে অনেক মেসেজ দিয়েছে। মানে কোরআনের মূল কথা হলো, কোরআনের কথা হলো যে আমি কোরআন যে আমাকে পাঠ করবে, আমি তাকে হেদায়েত দেব, সঠিক রাস্তাটা দেখায় দেব, আর ওই রাস্তায় চলানোর জন্য আল্লাহ তার অন্তরে নূর ঢেলে দেবে। আর সেই নূরের তাজাল্লিতে, সেই নূরের বরকতে ইসলামের পথে চলা ইমানদারের জন্য সহজ হয়ে যাবে। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, একটু কান লাগান। এই দুনিয়াতে অল্প কয়েকদিন আমরা থাকবো। কয়দিন বাঁচবো কোনো গ্যারেন্টি নেই। রমজান চলে গেল, আগামী রমজান পাবো কিনা জানি না। কিন্তু কথা হলো, আমরা কখনো পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষ রাখবো না। পরস্পর আমরা এক হয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। কোনো ভেদাভেদ রাখবো না। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দারে, পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষ থাকা যাবে না। পরস্পর তোমরা এক হয়ে যাও। পরস্পর তোমরা একজন আরেকজনের ভুল তোমরা ক্ষমা করে দাও। আমরা পারবো তো ইনশাআল্লাহ? আরেকটু জোরে বলি ইনশাআল্লাহ। যে কারো কাজের মাঝে ভুল হতে পারে, তাই বলে দূরে ঠেলে দিও না কো তারে। দূরে ঠেলে দিলে সে তো সারাটি জীবন ভুলের মাঝে পড়ে রবে। ঠিক না? তোমার কথার দ্বারা একজন ভাই যদি কাফেলার সারি থেকে সরে যায়, তোমার কথার দ্বারা একজন বোন যদি কাফেলার সারি থেকে সরে যায়, সবুজ বাগানে ফোটা সুরভিত গোলাপটি তোমার আঘাতে যদি ঝরে যায়, এই কথা মনে রেখো, তবে তোমাকে দায় নিতে হবে। এই কথা মনে রেখো, তবে
তোমাকেই দায় নিতে হবে। কি হবে জমিয়ে রেখে এত অভিমান, হৃদয়ের সুরে বাঁধো সবুজের গান। ভালোবেসে বুকে টেনে নিতে পারো যদি, সেও খুঁজে পেয়ে যাবে জোছনার নদী। তবে কাফেলা হবে চিরমধুময়, জান্নাতি ফুল সৌরভে। তোমার কথার দ্বারা একজন ভাই যদি কাফেলার সারি থেকে সরে যায়, তোমার কথার দ্বারা একজন ভাই যদি কাফেলার সারি থেকে সরে যায়, সবুজ বাগানে ফোটা সুরভিত গোলাপটি তোমার আঘাতে যদি ঝরে যায়, এই কথা মনে রেখো তবে তোমাকেই দায় নিতে হবে। এই কথা মনে রেখো তবে তোমাকেই দায় নিতে হবে। পড়েন মারহাবা। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? সম্মানিত ভাইয়েরা, এই কোরআনের ভুল ধরার জন্য একজন জাপানের মহিলা বিজ্ঞানী উনি সিদ্ধান্ত নিলেন, এই কোরআন আমি রিসার্চ করব, পড়ব, এবং এই কোরআনের ভিতরে যত ভুল আছে এগুলো বের করে করে আমি নিজে একটা বই লিখব। এই বইটা আমি জাপানের সব মানুষের মাঝে এই বইটা আমি বিতরণ করব বিনামূল্যে। যে কোরআনের ভিতরে ভুল আমি বের করছি, এই কোরআনের মধ্যেও ভুল আছে, সুতরাং পৃথিবীর মানুষ যেন জেনে রাখে এই কোরআনকে যে অন্ধভাবে মানুষ বিশ্বাস করছে, এই কোরআন আসলে ভুল, এই কোরআন আসলে সত্য কিতাব নয়, এই কোরআনের মধ্যেও ভুল আছে। সুতরাং এই কোরআন নিয়ে মাতামাতি লাফালাফি করার কোনো দরকার নাই। এই চিন্তা করে ওই মহিলা বিজ্ঞানী কোরআন পড়তে নিলেন। জোরে কন নাউজুবিল্লাহ। এত আস্তে একটু জোরে বলে নাউজুবিল্লাহ। উদ্দেশ্য কোরআন পড়বেন, কিন্তু উদ্দেশ্য হলো এই কোরআনের ভুল বের করতে চান। নাউজুবিল্লাহ বলবেন না? সম্মানিত ভাইয়েরা, শেষ পর্যন্ত ওই মহিলা বিজ্ঞানী কোরআনের ভুল ধরতে এসে নিজে ইসলাম গ্রহণ করেছেন। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। একটানা কোরআন রিসার্চ করলেন, এই কোরআন নিয়ে গবেষণা করলেন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মহিলা জাপানের জাতীয় সেন্ট্রাল মসজিদের ইমামের কাছে গেলেন, গিয়ে বলতেছেন, হুজুর আমি ইসলাম গ্রহণ করতে চাই। হুজুর জিজ্ঞেস করলেন, ও মহিলা, আপনি তো একজন বিজ্ঞানী, আপনি তো অনেক বড় মাপের একজন মানুষ, জ্ঞানী মানুষ, কিন্তু আপনি ইসলাম গ্রহণ করতে চান কেন? আপনাকে কি কেউ বাধ্য করেছে নাকি? মহিলা বিজ্ঞানী উনি বলতেছেন, হুজুর আমি ইসলাম গ্রহণ করতে চাই, কেউ আমাকে বাধা দেয় নাই, বাধ্য করে না ইসলাম গ্রহণ করার জন্য। আপোষে আমি নিজের থেকে নিজ ইচ্ছায় আমি ইসলাম গ্রহণ করতে চাই। কারণ হলো ইসলামের চেয়ে মহাসত্য ধর্ম আকাশের নিচে দ্বিতীয়টি নাই। যেরকম সুবহানাল্লাহ। মহিলাকে প্রশ্ন করলেন, কেন? কে তোমাকে বলল ইসলাম সত্য? ওই মহিলা বলতেছে, হুজুর কোরআন আমি পড়তে নিয়েছি কোরআনের ভুল বের করার জন্য। কোরআনের ভুল বের করে কোরআনের বিরুদ্ধে আমি একটা বই লিখতে চেয়েছি, যে বইয়ের ভিতরে কোরআনের ভুলগুলো উল্লেখ করা থাকবে। কিন্তু আমি 4 বছর একটানা কোরআন নিয়ে গবেষণা করলাম, শেষ পর্যন্ত এই কোরআনের ভুল ধরা তো দূরের কথা, এই কোরআন উল্টো আমার জীবনের ভুলগুলো খুঁজে বের করে দিয়েছে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত ইমাম সাহেব হুজুর বলতেছেন, ও মহিলা, কোরআনের কোন আয়াতটা তোমাকে সঠিক রাস্তা দেখায় দিল? মহিলা বলতেছে, কোরআনুল কারীমের সূরা আম্বিয়া 30 নম্বর আয়াত।
এই আয়াতটা যখন পড়েছি চোখের পানে আমি আটকায় রাখতে পারি নাই। এই আয়াতটা আমাকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন, কাফেররা কি দেখে না? কাফেররা কি একটু চিন্তা করে না? ওরা কি একটু ভাবে না? আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিন এবং আসমান এই দুইটাকে এক জায়গায় রেখেছিলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষ যেন দুনিয়া নামক এই একটা গ্রহে মানুষ যেন সুন্দর করে বিচরণ করতে পারে, সে তার জীবিকা অন্বেষণের জন্য সুন্দরভাবে চলাফেরা করতে পারে, মানুষের জীবন উপকরণের একটা উপকরণ উপযুক্ত একটা জায়গা নির্ধারণ করার জন্য আসমান এবং জমিন দুইটির মাঝে মহাবিস্ফোরণ ঘটায়া আসমানটাকে আমি অনেক উঁচু একটা জায়গায় খুঁটিহীন অবস্থায় আসমানটাকে সেট করে দিয়েছি, আর জমিনটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হাওয়ায় মহাশূন্যের মধ্যে রেখেছি, এই গোটা পৃথিবীটাকে। আমার আল্লাহ তাআলা বলছেন, এরপরেও এগুলো চিন্তা করেও কি তারা তাদের রবকে চিনবে না নাকি? তাদের রব যে এত বড় মহান কারিগর, তাদের রব আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে মহান কারিগর, মহান সৃষ্টিকর্তা, তিনি যে সব কিছুর উপরে ক্ষমতা রাখেন, তিনি যে সব কিছুর পাওয়ার তার হাতে। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। জোরে বলুন আল্লাহু আকবার। ও বান্দা, একটু চিন্তা করো, তুমি তো সবেমাত্র কয়েক বছর আগে দুনিয়াতে আসছো, কিন্তু এই দুনিয়া সৃষ্টির আগে যিনি প্রথমে ছিলেন সেই মহান আল্লাহ তাআলা, তিনি তো প্রথম ছিলেন, তিনি তো শেষ পর্যন্ত থাকবেন। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন, সমস্ত ক্ষমতার অধিকারী, সমস্ত ক্ষমতার মালিক, সব কিছুর উপরে যার ক্ষমতা, সব কিছুর উপরে যার ক্ষমতা, সব কিছুর উপরে যিনি নিয়ন্ত্রণ করেন, সব কিছুর মহান কারিগর যিনি, সকল বাদশাহী যার হাতে, সকল সুপ্রিম পাওয়ার যার হাতে, একটু হাত উঁচু করে আওয়াজ করে বলুন তিনি কে? সবার হাতটা ওঠে না, একটু আওয়াজ করে বলুন তিনি কে? সেই আল্লাহর চেয়ে ক্ষমতার কারো আছে নাকি? আসতে কয় আছে? ওই আল্লাহর চেয়ে ক্ষমতার তো কারো নাই। আল্লাহ তাআলা তো সবচেয়ে মহান, আল্লাহ তো সবচাইতে মহাশক্তিধর। আমার ভাইরা, একটু সিম্পল একটা কথা বলি, এই যে আমরা রাতের বেলা আকাশে চাঁদ দেখতে পাই, এই চাঁদ সৃষ্টি করেছেন কে? আসতে বলবেন না, এই চাঁদ সৃষ্টি করেছেন কে? এই তো মাত্র 153 বছর আগে বিজ্ঞান একটা তথ্য দিয়েছে, চাঁদের কোনো নিজস্ব আলো নাই। চাঁদ হলো সূর্যের থেকে আলো গ্রহণ করে, সেই আলো বিকিরণ করে, সেই আলোটা রাতের বেলা ছড়ায়। চাঁদের নিজস্ব কোনো আলো নাই, অথচ বিজ্ঞান এই প্রযুক্তির যুগে তারা এসে এটা আবিষ্কার করলো, এই তথ্য তারা দিল। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে 19 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা সূরা ফুরকানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1400 বছর আগে দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়েছেন, চাঁদের তথ্য আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও وجعل فيها سراجا وقمرا منيرا। আল্লাহ বলছেন, আমি তো রাতের বেলা একটা প্রদীপ জ্বালিয়ে রেখেছি ওই আকাশে, সেই প্রদীপটা হলো চাঁদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাআলা ফিস সামাই বুরুজাও وجعل فيها سراجا وقمرا منيرا।
ওই দিনের বেলা সেই সূর্য থেকে আলো গ্রহণ করে, ওই আলো সংরক্ষণ করে, ওই আলোটা রাতের বেলা যে ছড়ায় যে গ্রহটা, সেই আলো বিকিরণকারী চাঁদ আমি আল্লাহ তাআলা আকাশে সেট করে রেখেছি। একটু জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে এই চাঁদ সূর্য থেকে আলো নেয়, আর ওই আলো এই চাঁদ রাতের বেলা ছড়ায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই তথ্য বিজ্ঞান 153 বছর আগে এই তথ্য তারা আবিষ্কার করেছে, আর এই তথ্য আল্লাহ কোরআনের ভিতরে 1400 বছর আগে দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়েছে। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন সত্য না মিথ্যা? এই কোরআন সত্য না মিথ্যা? সত্য। কোরআনের কাছে যারাই আসছে, এই কোরআন তাদেরকে হেদায়েত দান করে জান্নাতবাসী বানিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি তো দেখতে পাচ্ছি এই যে রাস্তায় বসে আছে, এখানে যারা বসে আছে, আমার তো বিশ্বাস রাত 2টা 3টা 4টা ফজর পর্যন্ত ওয়াজ করলেও কেউ উঠবেন না আপনারা। এটা হলো কোরআনের মহাব্বত, এটা কোরআনের ভালোবাসা, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের এই ভালোবাসাগুলো কবুল আর মঞ্জুর করুক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ। হাইয়া আলাস সালাহ। হাইয়া আলাল ফালাহ। হাইয়া আলাল ফালাহ। الصلاة خير من النوم.
الصلاة خير من النوم الله أكبر الله أكبر لا إله إلا الله সর্বশেষ আপনাদেরকে একটি কথা বলবো, সেটি হলো যত বিপদ আমাদের জীবনে আসুক মনে করতে হবে এই বিপদগুলো দিচ্ছেন আমার আল্লাহ। ধৈর্য ধারণ যারাই করবে বিপদের সময় তাদেরকে আল্লাহ তাআলা ইমানের পরীক্ষায় উত্তীর্ণ করে আল্লাহ তাদেরকে অনেক বড় বড় পুরস্কার দান করে। যাদের ধৈর্য যত তাদের পুরস্কার তত। সুবহানাল্লাহ বলবেন। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমার, দাও গো মেহেরবান। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমার, দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমার, দাও গো মেহেরবান। সবাই ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমার, দাও গো মেহেরবান। আধার আমার আলো দিয়ে কানায় কানায় দাও ফরিয়ে, আধার আমার আলো দিয়ে কানায় কানায় দাও ফরিয়ে। অন্তর জুড়ে দাও গো প্রভু, অন্তর জুড়ে দাও গো প্রভু ভোরের পাখির গান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমার, দাও গো মেহেরবান। ফাগুন কেড়ে নেয়া চৈত্র আষাঢ় করে দাও, ফাগুন কেড়ে নেয়া চৈত্র আষাঢ় করে দাও। গাছ গাছালির শীতল ছায়ায়, গাছ গাছালির শীতল ছায়ায় জীবন ভরে দাও আমার, জীবন ভরে দাও। সবাই ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমার, দাও গো মেহেরবান। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমার, দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমার, দাও গো মেহেরবান। পড়েন মারহাবা। সবাই চিৎকারে মেরে আমার সাথে পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একটু সবাই মোহাব্বতের সাথে জিহ্বার আওয়াজ বড় করে, একটু সবাই আওয়াজ করে মোহাব্বতের সাথে উচ্চ কণ্ঠে বলুন লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা দোয়া করি। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. আয় আল্লাহ তাআলা, গভীর রাত, ঝিমানি রাত্রিতে, মধ্যরাতে আয় আল্লাহ তাআলা খোলা আকাশের নিচে হাজার হাজার তোমার বান্দাদেরকে সাথে নিয়া, রব্বুল আলামিন পর্দার আড়ালে মা বোনদেরকে সাথে নিয়া, আয় আল্লাহ তাআলা মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে অনেক মা বোন ঘর থেকে আমার সঙ্গে হাত তুলেছেন। আয় আল্লাহ তাআলা, তোমার এতগুলো বান্দাদেরকে সাথে নিয়া এতটা রাতে গভীর রজনীতে আল্লাহ বুক ভরা আশা নিয়া তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ রব্বুল আলামিন। আমরা সবাই গুনাহগার, গুনার বোঝা বড় ভারী হয়ে গেছে আল্লাহ। আয় আল্লাহ তাআলা, এই গভীর রাতে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পূর্ব বাগওয়ান জামে মসজিদ ময়দানে এতগুলো বান্দাদেরকে সাথে নিয়ে তাফসীর মাহফিল ময়দানে হাত তুলেছি আল্লাহ। দয়া করে মায়া করে আমাদের জিন্দেগির তামাম গুনাহ আজকের এই গভীর রজনীতে মাফ করে দাও। আয় রব্বুল আলামিন, জীবনে বহু গুনাহ করেছি আল্লাহ, তোমারে খুশি করার মতো কোনো সামর্থ্য আমাদের নাই। আয় আল্লাহ তাআলা, যখনই সুযোগ পাইছি গুনাহের কাজে লিপ্ত হয়ে গেছি, যখনই সুযোগ পেয়েছি আল্লাহ শয়তানি কাজে নিজে মন যা চেয়েছে আনন্দ উৎসব করেছি আল্লাহ। আয় আল্লাহ তাআলা, কত রাত, আয় আল্লাহ কতজন এখানে হাত তুলেছেন, কত রাত তারা অবৈধ কাজে সময়টা ব্যয় করেছে, তাহাজ্জুদ পড়তে পারে নাই। কেমনে তোমাকে খুশি করবে অনেকে জানেও না। রব্বুল আলামিন, বড় ভালোবেসে আমরা তোমার বান্দা, বড় ভালোবেসে আমাদেরকে তোমার বান্দাদেরকে সৃষ্টি করেছো আল্লাহ তাআলা। এত ভালোবাসা দিয়ে আমাদেরকে বানাইলা রব্বুল আলামিন। আল্লাহ দয়া করে, যেহেতু ভালোবেসে সৃষ্টি করেছো, দয়া করে জাহান্নামে দিও না, একটু ভালোবাসা দিয়ে জান্নাতে আমাদের জন্য একটু জায়গা করে দিও। আয় আল্লাহ তাআলা, এই মাহফিল কমিটি বিশেষ করে এখানে অনেকে আমার আত্মীয় আছে রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, এই জায়গায় আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে, বিশেষ করে আল্লাহ তাআলা, আয় আল্লাহ তাআলা, এখানে মাহফিল যুবক কমিটির অনেক ভাইরা আছে। কার নাম বলবো, কার নাম না বলবো, রব্বুল আলামিন প্রত্যেককে চিনো। ওদের অন্তরগুলো এক একটা কোরআনের প্রেমে মাতোয়ারা হয়ে আছে। আয় আল্লাহ তাআলা, এই এলাকার প্রত্যেকটা মানুষ কোরআন কি দিল থেকে ভালোবাসে আল্লাহ, যার জন্য এত রাত এতগুলো মানুষ কেউ ওঠে নাই। পুরা ময়দান জুড়ে তোমার বান্দাগুলো আজকে তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও। আজ থেকে 18 বছর আগে এই মাহফিল শুরু হয়েছে। সর্বপ্রথম যারা এই মাহফিল আয়োজন করেছেন তারা অনেকেই বিদায় নিয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আজকে যারা আয়োজক কমিটি তারাও একদিন দুনিয়া থেকে বিদায় নেবে রব্বুল আলামিন। কিন্তু এই পূর্ব বাগওয়ান মসজিদ সংলগ্ন এই মাহফিল চালুই থেকে যাবে। এই কোরআনের মাহফিলের সঙ্গে যাদের সম্পর্ক, এই মাহফিলের জন্য যারা সহযোগিতা করেছেন তাদেরকে চিনে চিনে রাখো।
একসাথে দলে দল ধরে হাতে হাত রেখে জান্নাতের সিঁড়িতে আমাদের সঙ্গে আমরা যেন সাক্ষাৎ করে একসাথে তোমার জান্নাতে ঢুকতে পারি, সেই তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, এই চেয়ার তো আমার জন্য নয় রে মালিক, এই মাইকে তো আমাকে কথা বলা মানায় না, তেমন কোনো জ্ঞান আমার নাই, তেমন কোনো এলেম আমার নাই রে আল্লাহ। কিন্তু এই মাইকের সামনে তো কথা বলার কথা, এই মাইকের সামনে তো তাফসীর করার কথা, ওয়াজ করার কথা আমাদের দেলোয়ার হোসেন সাইদি হুজুর। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের প্রাণের হুজুর, প্রাণের মুফাসসির, জীবনের শেষ বয়সটা আল্লাহ জেলখানায় কাটাইলেন। 13-14 বছর একটা ঘরের ভিতরে, অন্ধকার একটা ঘরের ভিতরে, 4 দেওয়ালের খাঁচার ভিতরে, বছরের পর বছর, একটা যুগ কেন 14 বছর তিনি একটা ঘরের ভিতরে কাটিয়ে দিলেন। আয় আল্লাহ তাআলা, যেই মানুষটা সুঠাম দেহের অধিকারী, একা চলতে পারতেন, কিন্তু ওই কোরআনের শত্রুরা তাকে এত অত্যাচার করলো, নিজে পায়ের উপরে ভর দিয়ে হাঁটার শক্তি হারিয়ে ফেলল। একদিন তিনি তার ছেলেকে বলতেছেন, বাবা, একা চলতে পারতাম, কিন্তু আমার পা গুলো ওরা ন্যাংরা বানিয়েছে, একা চলতে পারি না, টয়লেট করতে পারি না। আয় আল্লাহ তাআলা, আয় রব্বুল আলামিন, কি নির্মম নির্যাতন করেছে। লক্ষ লক্ষ মানুষ যার জন্য পাগল পারা, সেই কোরআনের মহব্বতের প্রিয় মানুষটাকে আজকে আমরা হারিয়ে ফেলেছি, তার জন্য কিছুই করতে পারি নাই রে আল্লাহ। রব্বুল আলামিন, শেষ মুহূর্তে আল্লাহ তাআলা আমাদের সবার একটাই আরজি, সবার একটা মনের তামান্না ছিল, কোরআনের পাখি খাঁচা থেকে বের হবে, মুক্ত বাতাসে উড়ে বেড়াবে, তাফসীর করবে, তার জবান থেকে তাফসীর শুনবো, দিলটা ভরে যাবে, তার তাফসীর শুনে শুনে চোখের পানি ফেলবো নীরবে একাকী। সেই সুযোগ হলো না মালিক। আমাদের কোরআনের পাখি খাঁচা থেকে বের হলো ঠিকই, কিন্তু আল্লাহ এমন একটা মুস্কি, একখান হাসি দিয়া জগৎবাসীরে মাতাল করে দিল। এমন একটা হাসি ইতিহাস হয়ে থাকবে আল্লাহ, যারা তার শত্রু, যারা তাকে জেলখানার ভিতরে কষ্ট দিত, সেই লোকগুলোকে বারবার তিনি প্রশ্ন করছিলেন, ওরা আমার জন্য অনেক কষ্ট করেছে, ওদের জন্য দোয়া। কতটা বড় মনের অধিকারী হইলে হাসি মুখে ওদের পরিবার পরিজনের খোঁজ খবরও নেয়, ওদের জন্য দিল প্রাণ উজাড় করে মুস্কি হেসে হেসে ওদের জন্য দোয়া করে। যারা তাকে মারলো ওদেরকে তিনি মাফ করে দিয়ে ওদের জন্য উনি দোয়া করে। এত নিষ্পাপ মনের একটা মানুষকে আল্লাহ ওরা চোর বানালো, ডাকাত বানালো, ধর্ষক বানালো। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ তাআলা আমাদের প্রিয় রাহবার কোরআনের পাখি, তিনি খাঁচা থেকে এমনভাবে উড়াল দিলেন, ধরা ছোঁয়ার বাইরে চলে গেল। পিরোজপুরের মাটিতে তিনি শুয়ে আছে, তার কবরটাও আল্লাহ জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ তাআলা, দুনিয়াতে আমাদের স্বপ্ন পূরণ হলো না মালিক, জান্নাতি, সেই জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা আমাদের কোরআনের পাখির কণ্ঠে আমরা তাফসীর শুনতে চাই, আল্লাহ কবুল করে নাও। ইমানদারদের দুনিয়ার মনোবাসনা দুনিয়াতে পূরণ না হলে তুমি তো বলেছো জান্নাতে সেই ওয়াদা তাদের মনের আশা পূরণ করবে আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমাদের কোরআনের পাখি আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের সঙ্গে জান্নাতের সিঁড়িতে দেখা করার তৌফিক দান করে দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আজকে যারা আমরা হাত তুলেছি মালিক, আয় আল্লাহ আমরা সবাই গুনাহগার, জীবনে বহু গুনাহ করেছি আল্লাহ, দয়া করে আমাদের জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দাও। আমাদের ভিতরে অনেকের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, মা তো এমন একটা ডাক, এই ডাক যারা হারিয়ে ফেলেছে, ও আল্লাহ
মায়ের পেটে 10 মাস ছিলাম। মা গর্ভে ধারণ করা অবস্থায়, মায়ের পেটে থাকা অবস্থায় বাবা তো সারাদিন বাইরে কাজকর্মের জন্য বাইরে চলে যায়। সন্ধ্যাবেলা বাড়িতে এসে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। আর ওদিকে আমার মা আমাকে পেটে ধারণ করে। আমি মায়ের পেটে থাকা অবস্থায় আয় আল্লাহ তাআলা আমাদের মা কি না কষ্ট করেছে মালিক। আয় আল্লাহ তাআলা মায়ের পেটে থাকা অবস্থায় আমাদের মা সকালবেলা ঘর ঝাড়ু দিত, ঘর পরিষ্কার করত, বেডরুম পরিষ্কার করত, সকাল সকাল উঠে থাল বাসন পরিষ্কার করে আয় আল্লাহ তাআলা কষ্ট করে রান্না বান্নার কাজ করত। বাবাকে বিদায় দিত খাবার খাওয়ায় দিয়া। এরপরে সারাদিন মা কাজকর্ম করত, রান্নাবাড়ি সহ গোসল করত, বাবার কাপড় চোপড় ধুয়ে দিত। আয় রব্বুল আলামিন সন্ধ্যাবেলা আবার রান্নাবাড়ির কাজ, সারাদিন কাজকর্ম করে মা আমারও দারুণ ক্লান্ত। মায়ের পেটে থাকা অবস্থায় আমার মা রাতের বেলা একটু আরামের ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে। গভীর ঘুমে মা বিভোর হয়ে আছে। গভীর রাতে মায়ের পেটে একটু নড়াচড়া করছি, মায়ের ঘুমটা ভেঙে গেছে। ব্যথার যন্ত্রণায় দাঁতের সঙ্গে দাঁত কামড় মেরে ধরে চোখের পানি নীরবে ফেলে আওয়াজ করে নেয় বাবার ঘুম ভেঙে যাবে। আল্লাহ তাআলা এত কষ্ট মালিক, আমাদের মা এত কষ্ট করেছেন আমাদের জন্য। যেই মা বিয়ের পরে একটু তরকারি কাটতে গেছে, তরকারি কাটতে গিয়া আঙ্গুলের একটা জায়গায় কেটে গেছে, অল্প একটু রক্ত বের হয়ে গেছে। মেয়ে মানুষ অল্প একটু রক্ত দেখে কান্নায় ভেঙে পড়ে, দারুণ ভয় পেয়ে যায়। সেই মা যখন আমাকে জন্ম দিতে গেছে, কত যে ব্যাগ রক্ত মায়ের চোখের সামনে চলে গেছে। মা আমার মুখটা দেখার জন্য সদ্য ভূমিষ্ঠ হওয়া আমাদের এই মুখটা দেখে মায়ের কষ্ট মা ভুলে গেছে। মুচকি হাসি দিয়ে বলে, আমার ছেলে আমার ভালো আছে নাকি? আল্লাহ তাআলা মাকে কত কষ্ট দিয়েছি, কত ধমক দিয়েছি। ও মালিক, তুমি তো বলেছ কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বাবা মার সেবা যত্ন করতে হবে, বাপ মার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। অথচ তোমার নির্দেশ আমরা পালন করি না, আমাদের ইবাদত তো কবুল হবে না। ও মালিক, সেই মা আমাদের অনেকের বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে। আয় আল্লাহ তাআলা মাকে কত ধমক দিয়ে কথা বলেছি ছোটবেলায়। একটু রাগ করে বলেছি, মা তোর বাড়িতে থাকবোই না, তোর বাড়িতে তুই থাক, আমি গেলাম গা। মায়ের চোখে ঘুম নাই, সারা রাত শুধু মায়ের চোখে পানি আর পানি, কোনো খাবার মুখে দিতে পারে না। আয় আল্লাহ তাআলা যেই মা আমাকে পাগলের মতো ভালোবাসতো মালিক, যেই মা বাবা আমাকে এত কষ্ট করে ছোট থেকে লালন পালন করেছে, আল্লাহ আয় আল্লাহ তাআলা দয়া করে আমাদের মা বাবাকে জাহান্নামের আগুনে জ্বালায়ও না। আয় আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আমাদের বাপ মার জন্য একটু হলেও জায়গা করে দাও। আয় রব্বুল আলামিন আমাদের বাপ মাকে জান্নাতে তোমার পাশে একটু জায়গা করে দাও রে আল্লাহ। আয় আল্লাহ তাআলা ফিলিস্তিনের মুসলমানদের জানমালের নিরাপত্তা দিয়ে দাও। তাদের কষ্ট আর সহ্য হয় না মালিক, আমাদেরকে হয় ওই দেশে গিয়া যুদ্ধে শরীক হওয়ার তৌফিক দাও, আর নয়তো এই যুদ্ধ বিরতি দিয়া মুসলমানদেরকে বিজয় দান করে দাও। আয় আল্লাহ তাআলা প্রয়োজনে আমরাও শহীদ হতে চাই মালিক, যাওয়ার ব্যবস্থা করে দাও। আর নয়তো আল্লাহ আমার ফিলিস্তিনে মুসলমানদেরকে বাঁচায় দাও, বিজয় দান করে দাও রে আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আয় রব্বুল আলামিন, ও আকাশের মালিক, আজকে যারা আমরা হাত তুলেছি, পেছনে তোমার ঘর মসজিদ বাইতুল্লাহর অংশ, রব্বুল আলামিন এই মসজিদ নির্মাণের জন্য তোমার বান্দাগুলো আল্লাহ, আয় আল্লাহ নিজের খেটে খাওয়া পরিশ্রমের দিন মজুরের টাকা, আয় আল্লাহ নিজের পরিশ্রমের সেই ভালোবাসার টাকাটা রব্বুল আলামিন তোমার ঘর নির্মাণের জন্য যারা দান করলো, ওদের নামগুলো আল্লাহ জান্নাতি খাতায় লিখে রাখো।
হাসরের ময়দানে প্রত্যেককে আল্লাহ জান্নাতে একটু হলেও জায়গা দিও। ঘর, তোমার ঘর মসজিদ নির্মাণের জন্য যারা দান করলো প্রত্যেকের জন্য এক একটা টাকার বিনিময়ে জান্নাতে এক একটা বাড়ি তাদেরকে দান করে দাও আল্লাহ। আয় রাব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি আল্লাহ, জানি না আমাদের ভিতরে কার কাফনের কাপড়টা ফ্যাক্টরির ভিতরে তৈরি হয়ে গেছে আল্লাহ। আয় রাব্বুল আলামিন, আমার মা বোনরা পর্দার আড়ালে চোখের পানি ফেলতেছে, আমার ভাইয়েরা কোরআনের ময়দানে চোখের পানি ফেলতেছে। এই চোখের পানির বরকতে জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম করে দাও রে আল্লাহ। আয় রাব্বুল আলামিন, জানি না কি কার মনে কি কষ্ট, কি দুঃখ বেদনা, কি যন্ত্রণা, কার মনের ভিতরে কি অশান্তি, কার কি দুঃখ, কার কি কষ্ট, কে আল্লাহ কার উপরে জুলুম করতেছে, কে মজলুম হয়ে গেছে আল্লাহ তুমি তো সব কিছু জানো রব্বুল আলামিন। আল্লাহ তাআলা, সবার মনের কষ্ট যেহেতু তোমার কাছে, সবার মনের খবর যেহেতু তোমার কাছে, আল্লাহ প্রত্যেকের মনের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সব কিছু আল্লাহ দূর করে দাও। আয় রব্বুল আলামিন, জানি না আল্লাহ মসজিদের মাইকে তো দিনে 5 বার আজান হয়, কিন্তু এই মসজিদের মাইকে না জানি কোন দিন মুয়াজ্জিন আমার মৃত্যুর খবরটা ঘোষণা করে দিবে, কোন দিন জানি মসজিদের ওই পালকিতে আমাকে চড়াবে, সাদা কাফন পরায় দিয়া চকলেটের মতো 2 মাথায় মুড়ি দিয়া প্যাঁচ মাইরা কবরে এনে রেখে দিবে। আল্লাহ তাআলা, জানি না কবরস্থানে কোন জায়গাটা আমার জন্য নির্ধারণ করা আছে, মালাকুল মাউত আমার সামনে এসে হাজির হবে কোন একদিন, জানি না কোন দিন জানি মালাকুল মাউত এসে আমার সামনে হাজির হয়ে যাবে, তারা বিকট আকৃতি ধারণ করে। মালাকুল মাউতকে দেখা মাত্র যখন কলিজা কাঁপতে থাকবে, পা থেকে মাথা পর্যন্ত যখন থরথর করে কাঁপবে মালিক, ওই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা আমাদের চোখের সামনে আমাদের রাসূলুল্লাহর চেহারাটা ভাসমান রেখে দিও। নবীকে যেন ওই সময় দেখতে পাই, নবীর দিকে তাকায় তাকায় মুস্কি হাসতে হাসতে কোরআনের বাণী, জান্নাতি মধুর বাণী, কোরআনের শ্রেষ্ঠ বাণী কালজয়ী কালেমা তাইয়্যিবা আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিও, যেন উচ্চ কণ্ঠে মৃত্যুর সময় বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু